ওকে, সবাই একটু খেয়াল করো। এটা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম। পিডিএফটা নিছি হচ্ছে এই যে পড়ো প্ল্যাটফর্ম থেকে। কতদিন দেখাইছিলাম তো এই প্ল্যাটফর্মটা। এটা একটা ফেসবুক পেজ, পড়ো। আর আমাকে আমার একজন সম্মানিত স্টুডেন্ট এটা পিডিএফটা দিয়েছেন আর কি। সো সুন্দরভাবে গোছানো আছে টপিক ওয়াইজ, তাই এটা ইউজ করতেছি। মানে আমার আমার কাছে মনে হয়েছে যে এখন ওয়ান শট হিসেবে টপিক ওয়াইজ থাকাটা জরুরি। টপিক ওয়াইজ হিসেবে সবগুলা দেয়া আছে। আহ, তাই তাদেরটাই নিলাম। পিডিএফ এর এটা হচ্ছে পড়ো প্ল্যাটফর্মের। যে যা চলতেছে এখন, কে কোন দিক দিয়ে কি ধরে পাশ দিয়ে দেয় ঠিক নাই, আগে ভাগে ক্রেডিট দিয়ে দেয়া ভালো ভাই, যে এখান থেকে নিছি। এই আমার খালি, আচ্ছা এই যে সংখ্যা। আচ্ছা, প্রথম প্রশ্ন সবাই একটু খেয়াল করবা। সংখ্যা পদ্ধতির বেস কি? বেস হচ্ছে ওই যে 10 ভিত্তিক সংখ্যা, 2 ভিত্তিক সংখ্যা, 16 ভিত্তিক সংখ্যা, এগুলা। কোন সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যা বোঝানোর জন্য সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করতে হয়, তাই না? 10 ভিত্তিক অঙ্ক বা ডিজিট হচ্ছে 10টা। বাইনারি বা দ্বিমিক অথবা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে বেস হচ্ছে 2টা, 0 এবং 1। অক্টালে হচ্ছে 8টা, 0 থেকে 7। হেক্সাডেসিমালে হচ্ছে 0 থেকে একদম 15 পর্যন্ত, তাই না? তো এফ পর্যন্ত আর কি। তো এই যে এখানে এটাই বলছে যে কোন সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যা বোঝানোর জন্য সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করতে হয় সেটি হচ্ছে সংখ্যাটির ভিত্তি বা বেস। একটি সংখ্যা না। আম, না, ঠিক আছে, বলা যায় তো, এটা ঠিক আছে সংখ্যা। তারপরটা রেডিক্স পয়েন্ট কি? পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা হয় তাই রেডিক্স পয়েন্ট। এই যেটা 10.75, ওই যে এটাকে বলা হয় মূলত রেডিক্স পয়েন্ট। আমরা নর্মালি বলার সময় পয়েন্ট বলে দিই, বাট এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। তৃতীয় প্রশ্ন, বিট কি? বাইনারি অঙ্কের সংক্ষিপ্ত রূপ হলো বিট কি? ওই থেকে আসছে বাইনারি ডিজিট। এই যে দেখো, বাইনারি থেকে বিআই আসছে, আর ডিজিট থেকে ইট আসছে। এই যে বাই, বিআই আর টি, অথবা তুমি বি এবং আইটি বলতে পারো, যেভাবে বলো। মূলত বিট আসছে এই বাইনারি ডিজিট থেকে। নর্মালি সবগুলা সংখ্যা পদ্ধতির ডিজিট কি ডিজিটই বলা হয়। বাইনারি ডিজিটকে আলাদাভাবে সম্মান দিয়ে বিট বলা হয়, কারণ এটা একটা বিশেষ স্থান দখল করে আছে আমাদের ডিজিটাল ডিভাইস গুলাতে। এবং বিট গুলা কি? 0 এবং 1। তাহলে বাইনারি অঙ্কের সংক্ষিপ্ত রূপ হলো বিট। বাইনারি অঙ্ক বলতে বাইনারি ডিজিট। বাইনারি সংখ্যা পদ্ধতি কি? 0 এবং 1, এই দুই চিহ্ন ব্যবহার করে গড়ে ওঠা সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি। ভেরি গুড। সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো? সংখ্যাকে প্রকাশ করার এবং গণনা করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। সো এটা, এগুলা পুরা মুখস্থ মেটেরিয়াল, এগুলো আসলে বোঝানোর কিছু নাই, জাস্ট মুখস্থ করবা। দুইয়ের পরিপূরক কি? কোন বাইনারি সংখ্যার 1 কে 0 এবং 0 কে 1 দিয়ে পরিবর্তন করে, যেটাকে আমরা একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট বলে থাকি, যে সংখ্যা পাওয়া যায় তার সাথে এক যোগ করে যে বাইনারি সংখ্যা গঠন করা হয় তা হচ্ছে 2-এর পরিপূরক। অর্থাৎ এটা একটা পুরো প্রসেসকে সংজ্ঞা হিসেবে নিয়ে আসছে। আমরা কি এইভাবেই টুস কমপ্লিমেন্ট বানাইতাম না? ওয়ান্স কমপ্লিমেন্ট বানাইতাম, দেন তার সাথে 1 যোগ করে টুস কমপ্লিমেন্ট বানাইতাম। এখানে এই কথাটাই ডিরেক্ট বলছে। কোন বাইনারি সংখ্যার 1 কে 0 এবং 0 কে 1 দিয়ে পরিবর্তন করে, যেটার নাম হচ্ছে 1-এর পরিপূরক বা একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট, নিয়ে পরিবর্তন করে নিয়ে যে সংখ্যা পাওয়া যায় তার সাথে এক যোগ করে যে বাইনারি সংখ্যা গঠন করা হয় তা হচ্ছে 2-এর পরিপূরক। আমি একটা এক্সাম্পল দিই। ধরে বললাম তোমাদেরকে 11000101। এটা হচ্ছে একটা সংখ্যা। আমি তার 1 কে 0 বানাবো, 0 কে 1 বানাবো, তাহলে কি হবে? 001111010। এটা হচ্ছে তার ওয়ান্স কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এই সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট। তার সাথে আমি এক যোগ করবো, যা আসবে তাই হচ্ছে এই সংখ্যার টুস কমপ্লিমেন্ট। তো এই যে 001111011, এটা হচ্ছে আমাদের এই সংখ্যার টুস কমপ্লিমেন্ট বা 2-এর পরিপূরক। তারিখ ঠিক আছে কিনা? গেলাম কই? আচ্ছা, এখন আসো এই পাশে, 6 গেল, 7-এ আসো। চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলা হয়? অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক যেখানে আমরা কনসিডার করব। ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা বোঝানোর জন্য সংখ্যার পূর্বে প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়। চিহ্ন বা সাইনযুক্ত সংখ্যাকে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন সাইন নাম্বার, এটা মূলত বানানটা এটা SIGNED, সাইন নাম্বার বলা হয়। কোড কি? কম্পিউটারে বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়াই হচ্ছে কোড। বলা যায়, যেমন ধরো আজকি কোড, বিসিডি কোড, এই যে পরেই চলে আসে বিসিডি কোড। তো এই এখানে বলছে বিসিডি কোড কি? একটি দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে আলাদাভাবে 4টি বাইনারি বিট দিয়ে প্রকাশ করাকে বিসিডি কোড বলা হয়। ঘুরাই দাও। হয়েছে? আচ্ছা, তাহলে বিসিডি কোড বলতে কি বোঝাচ্ছে? একটি দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে আলাদাভাবে 4টি বাইনারি বিট দিয়ে প্রকাশ করাকে বিসিডি কোড বলা হয়। অর্থাৎ আমি যদি তোমাকে বলি এখন 175,
এটার বিসিডি কোড কি হবে? আমি 1 কে তার করেসপন্ডিং বাইনারিতে নিয়ে যাব 4 বিটে। তো 1 মানে তো 1, কিন্তু আমি লিখবো কিভাবে? 0001। 7 মানে তো 111, আমি লিখবো কি 0111। 5 মানে তো 101, আমি লিখবো 0101। কেন 4 বিট লাগবে? কারণ আমাদের বাইনারির সব থেকে বড় সিঙ্গেল নাম্বারটা হচ্ছে 9-এর। 9-এর বাইনারিটা কত? 1001, তাই কি না? অথবা 8 যদি বলি, 8-এর জন্য আমার কি লাগে? 1000। এগুলো কি 4 বিটের না? তো যেহেতু ম্যাক্সিমাম 4 বিট সংখ্যা আছে, ম্যাক্সিমাম যেহেতু 4 বিট সংখ্যা আছে, যেমন আমি আমি যদি 9-এর হচ্ছে 1001, এটা হচ্ছে 9। ম্যাক্সিমাম যেহেতু 4 বিটের, আমি বাকি সবগুলাকেই 4 বিটের করেই নেওয়া লাগবে। এটাতে 4 বিট থাকুক আর না থাকুক, তাকে আমার 4 বিটের বানানো লাগবে। নাইলে নাইলে কিন্তু তুমি কনফিউশনে পড়ে যাবা। তুমি যদি 1 কে লিখো 1, 7 কে লিখো 111, 5 কে লিখো 101, তুমি বুঝবে না কার সাথে কে, তুমি তো লিখবে একসাথে। তাহলে বেটার হচ্ছে তুমি চারটা চারটা করে যদি দাও, তাহলে সবাই আলাদাভাবে আলাদা করতে পারবে যে কোনটা একটা আলাদা ডিজিট। নাহলে তুমি দেখো, আমি যদি এইভাবে লিখি, 1 কে 1 লিখে দিই, 7 কে আমি 111 লিখে দিই, 5 কে আমি 101 লিখে দিই, তুমি নিজেই পেজ খেয়ে, তুমি যদি এখন বলার সময় এই চারটাকে একসাথে নিয়ে নাও, তুমি কাকে নিবা? তুমি কি 11 নিবা নাকি 111 নিবা? এটা তো গ্যাঞ্জাম। সেজন্য বেটার হচ্ছে আমরা 4 বিট করে করে নিয়ে যাবো। বুঝছো? তাওসিফ ক্লিয়ার? আচ্ছা, ইউনিকোড কাকে বলা হয়? ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে কি কি সংজ্ঞা? লেখালেখিকে একটি প্রায় সব ভাষার কারেক্টারকে সিম্বলকে একটি পদ্ধতিতে সমন্বিত করা করে। ওকে, লিখে দাও, সমস্যা নেই। আজকি একটি বহুল প্রচলিত বিট কোড। আজকি এর পুরো নাম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ওকে, আজকি কি? এটাই আজকি, পড়ে ফেলো। বুলিয়ান ধ্রুবক কি? বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত কোনো রাশির মান যদি শুধুমাত্র 0 বা 1 নির্দেশ করে, তবে তাকে বুলিয়ান ধ্রুবক বলা হয়। সত্যক সারণী বা এটাকে এটাকে আমরা ইংলিশে কি বলি? ট্রুথ টেবিল। বিভিন্ন গেটে ট্রুথ টেবিল আমরা পড়ছি, এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। তো একটি বিশেষ প্রক্রিয়ায় কোনো ইনপুটের জন্য কোনো আউটপুট পাওয়া যায়, সেটি যদি একটি সারণী বা টেবিল দিয়ে পুরোপুরি রূপে প্রকাশ করা হয়, সেটি হচ্ছে সত্যক সারণী বা ট্রুথ টেবিল। ওকে, ভেরি গুড। ইউনিভার্সাল বা সার্বজনীন গেট কি? যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট তৈরি বা বাস্তবায়ন করা যায়, সেসব গেট হচ্ছে সার্বজনীন গেট। এক্সাম্পল দাও তো সার্বজনীন গেটের। একটা হচ্ছে ন্যান্ড গেট এবং একটা হচ্ছে নর গেট। আমরা কিন্তু ক্লাসে পড়ছি এটা। ন্যান্ড গেট দিয়ে বাকি সব গেট বানানো যায় এবং সেই বানানো আমরা শিখছি। নর গেট দিয়ে বাকি সব গেট বানানো যায় এবং সেটা আমরা শিখছি। এটা হচ্ছে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। এনকোডার কি? এনকোডার হলো এমন এক ধরনের সার্কিট যা আলাদা আলাদা লাইনের সিগন্যালকে এনকোড করে আউটপুট হিসেবে বাইনারি সংখ্যা প্রদান করে। ওকে, যেভাবে লিখে আসছে পড়ে ফেলো, কোনো সমস্যা নেই। ডিকোডার কি? ডিকোডার হলো এনকোড করা হয়েছে, সেটাকে আমরা ডিকোড করব। ডিকোডার হলো এমন এক ধরনের সার্কিট যার ইনপুটে বাইনারি কোনো সংখ্যা দিলে আউটপুটে সেই সংখ্যার লাইনটিতে একটা সিগন্যাল প্রদান করে। আচ্ছা, এরার কি? যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে বাইনারি সংখ্যা যোগ করা যায় তা হচ্ছে এরার। গুড। কাউন্টার কি? কাউন্টার হলো এমন একটা সিকোয়েন্সিয়াল সার্কিট, এই যে ক্লাসে পড়ছিলাম না সিকোয়েন্সিয়াল সার্কিট, কম্বিনেশনাল সার্কিট। তো কাউন্টার হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট যা ফ্লিপ ফ্লপ এবং লজিক গেটের সমন্বয়ে গঠিত সার্কিট এবং যা ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। ওকে, জাস্ট মুখস্থ করে ফেলো। কাউন্টারের মোড কি? একটি কাউন্টারের প্রথম ধাপ থেকে শুরু করে আবার প্রথম ধাপে ফিরে আসতে যতগুলো ধাপ প্রয়োজন হয় তাকে একটি কাউন্টারের মোড বলা হয়। ওকে, গুড। রেজিস্টার কি? রেজিস্টার হলো মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতিসম্পন্ন মেমরি। ওই যে গত ক্লাসে বলছিলাম ক্যাশ রেজিস্টার, এই হচ্ছে রেজিস্টার, যেটা মাইক্রোপ্রসেসরের ভিতরে থাকে। এই তো, শেষ। আর তো নাই না? এখন আমরা এমসিকিউ তে চলে যাই। সংখ্যা আবিষ্কারের ইতিহাস কোন শাসকেরা? না, এটা শাসকেরা হবে। পাশক বলছে কেন? শাসক হবে না? এটা তো শাসক হবে। কোন শাসকেরা শূন্যকে, হ্যাঁ, শর্তাদের, শর্তাদ কি রূপ হিসেবে বিবেচনা করত? শয়তান? শয়তান নাকি, নাকি মুরতাদ? কি হবে এটা? কোন শাসকেরা শূন্যকে শর্তাদের রূপ হিসেবে বিবেচনা করত? হোয়াট? এটা খ্রিস্টীয় বা গ্রিক হতে পারে। খ্রিস্টীয় হবে, ঠিক আছে। শূন্যকে মানে জিরোকে তারা শয়তানের, শয়তান শয়তান। খ্রিস্টানরা তো শয়তান, আমরা যারা শয়তান বলি খ্রিস্টানরা তারাই শয়তান বলে। তো আমাদের এই জায়গায় কমন, সম্ভবত শয়তানি হবে নাকি? ওই জন্য তারা সব শূন্যকে একসেপ্ট করে নেয় আর কি, মেবি।
কোনটি জটিল এবং অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনো ব্যবহার করা হয়? বলতো। জটিল এবং অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনো ব্যবহার করা হয়? রোমান সংখ্যা। তাই তো, ব্যবহার করা হয়তো রোমান সংখ্যা। 3 নাম্বারটা। তোমরা আনসার করবে আর কি, তোমরা পার্টিসিপেট করো তাইলে ভালো হবে, তোমাদের প্র্যাকটিস হয়ে গেল। পরিভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় পাওয়া যায়? পরিভিত্তিক মানে কি? 20 ভিত্তিক। 20টা আমাদের টোটাল ডিজিট থাকবে। তো এটা কোনটা? ভারতীয় তো মনে হয় না, এটা মায়ান সভ্যতা হইতে পারে। আর চীনের তো অনেকগুলা ক্যারেক্টার, সেটাও হইতে পারে, আমরা জানি না, আমরা দেখিনি। মায়ান সভ্যতা, ঠিক আছে। মায়ানদের আহ সভ্যতায় কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন ছিল। দশমিক সংখ্যা পদ্ধতি হলো ভারতীয় সংখ্যা পদ্ধতি, মায়ান সংখ্যা পদ্ধতি, চীন সংখ্যা পদ্ধতি। এটা 1 আর 3। মায়ানরা তো নাই, বাকিরা তো 10 ভিত্তিক ইউজ করে নাকি? তো এটা আনসার কি হবে দেখিনি। আনসার হবে হ্যাঁ গ, 1 আর 3। গুড, আনসার হবে এটা এবং এটা, সো এটা আনসার হচ্ছে গ। আসো পরেরটাতে। 5 নাম্বার। এফ এফ এর পূর্বের সংখ্যা কোনটি? কিভাবে করব? ক্যালকুলেটর রান করব। আমরা মোডে গিয়ে বেইজে যাব, দেন আমরা হেক্সাডেসিমালের অংশে যাব। এই যে হেক্সা কোথায়, এই যে এখানে দিলে হেক্সা আসবে, একটু খেয়াল করো সবাই যদি চোখে না দেখো। এই যে হেক্স এখানে লেখা আছে, এই বাটনে চাপলেই হবে, হেক্স আসছে। আমি কি লিখবো এখন? এফ এফ। একটা সংখ্যার পূর্বের সংখ্যা কিভাবে বের করতে হয়, তার থেকে এক বিয়োগ করে আমি বলবো এখানে এফ। এই যে এফ কোথায়? এফ এফ -1 দিয়ে দাও, তাহলে তো হয় এফ ই। শেষ, আনসার হচ্ছে এফ ই। ডান। এত বোঝার তো দরকার নেই, এমসিকিউ তে বসছো তো। এফ ই। তারপরে আচ্ছা, 5, D, 15 এর পরবর্তী সংখ্যা কোনটা? ডি কত নম্বরে থাকে একটু খেয়াল করো তো। এ হচ্ছে 10, বি হচ্ছে এই যে 10, 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13। তাহলে 5-এর পরে 13 আসছে, 5-এর পরে 13 আসছে, এটা তো সংখ্যা, ডিজিট না তো। 15, হ্যাঁ ভেরি গুড। এটা হবে 1 × 16⁻1, আর এটা হবে 5 × 16, ও ভেরি গুড, 16⁻0। সাবাস। বুঝতে পারছো কিনা? এটা তো আমি আমি তো খেয়াল করি, 5 তো আছে, ডি তো আছে, 15 তো এক্সিস্ট। 15 না দিয়ে তো তারা দেওয়ার কথা ছিল অন্য একটা। 15-এর জন্য কি এফ আছে? এফ দেওয়ার না, যেহেতু 15 দিচ্ছে মানে এটা এফ না, এটা হচ্ছে আসলে সংখ্যা, হেক্সাডেসিমাল। তাহলে এটা হচ্ছে একক স্থানীয়, এটা হচ্ছে দশক স্থানীয়। তাহলে দশক না, এটা 16 পাওয়ারই চলবে আর কি। তো এটা হচ্ছে 5 × 16⁻0, 1 × 16⁻1, 16⁻1 তো 16, আর এখানে থাকবে 5, 16, 5, 21। ভেরি গুড। তাহলে 5 আছে, ডি হচ্ছে আমাদের হিসাব মতো কে 13, আর এরপরে আছে 21। এখন ঠিক আছে। তাহলে 5 থেকে 13 কত বড়? 8 বড়। হ্যাঁ, 13 থেকে 21 কত বড়? 8 বড়। 21-এর পরবর্তী 8 বড়কে 27, 29। আর 29-এর তুমি হেক্সাডেসিমেলে যাবা। ভেরি গুড, ভেরি গুড। খুব চমৎকার প্রশ্ন। ডেসিমাল, দাঁড়াও আমি আমি যাই আগে। ডেসিমালে যাব না, ডেসিমালে গেলাম। কত আসছে আমাদের? 29 না? 29 এটা লিখলাম, দেন এটাকে হেক্সাডেসিমালে নিব 1D। এই তো আনসার, আনসার হচ্ছে 1D। চমৎকার প্রশ্ন। তাহলে বুঝতে পারছো? আচ্ছা, নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে বোঝায় আহ, যেখানে আমাদের পজিশন ম্যাটার করতেছে। এখানে তো রোমান নাই, 29 তো আমাদের। তাহলে আগে যদি ছোট সংখ্যা চলে আসে, পরে যদি বড় সংখ্যা আসে, তার মানে এটা বোঝাচ্ছে বড়টা থেকে ছোটটা বাদ দিলে যে আসে তা। তাহলে এই যে সি বলতে বোঝাচ্ছে সেঞ্চুরি, তার আগে আই আছে বোঝাচ্ছে -1, তাহলে হচ্ছে 99। যেটার ফর্মাল প্রেজেন্টেশন হচ্ছে এটা, আর ইনফর্মাল প্রেজেন্টেশন হচ্ছে এটা। আইসি, আইডি বলতে মনে হয় ডি দিয়ে তো আমরা রোমানে কিছু পড়ি নাই, সো এটা বাদ। তাহলে বুঝছো? অক্টাল সংখ্যার ভিত্তি কত? এটা তো না জানার কোনো কারণ নাই কারো। 17 এর পরবর্তী সংখ্যা কোনটি? এখানে আমাকে যদি ভিত্তি না বলে আমি কেমনে বুঝবো? এখন কথা হচ্ছে 17 কি আমাদের কোনো ডেসিমাল ছাড়া আর কোনোটার 17 কোনো ডিজিট হয় না তো? কিন্তু আমার তো বলতে হবে তো তারে। এটা যদি 16 ভিত্তিক সংখ্যা হয়, এখানে কিন্তু সেটাই কমা দিয়ে দিয়ে দিছে। আমার যদি এখানে 10 দিত তাহলে বলতাম 17-এর পরে 18। যদি এটা 8 ভিত্তিক হয় সেটা তো পসিবল, কারণ 8 ভিত্তিকে তো আমার 7 আছে। তো সেটার পরবর্তী সংখ্যা তো আমার এইভাবে বলতে হবে, ওটা তো ওইভাবে 18ই আসে না। না, আমি যদি অক্টাল বলি তাহলে এক যোগ করলে কিন্তু 18 আসবে না। কারণ কি? অক্টালের ক্ষেত্রে 7 এক যোগ করলে 8 তো আসবে না। কেন? কারণ অক্টালে তো 8ই নাই। ওখানে বলবে 0, হাতের এক থাকবে, আসবে 20। যদি এফ দিস ইজ অক্টাল, আনসার উড বি দিস 20 আনসার। তাহলে এখানে বুঝতে হবে তোমার এটা অক্টাল। আমরা অন্যগুলো দেখিনি, প্রসঙ্গক্রমে যেহেতু আসছে। আমাকে যদি বলা হয় এটা হচ্ছে দশমিক সংখ্যা, আমাদেরটা, তাহলে তো কথা নেই, 18 পরেরটা। যদি বলতে এটা হেক্সাডেসিমাল সংখ্যা,
তাইলে এটা আসলে কে, এটা আসলে হচ্ছে উল্টা থেকে লিখি, মানে যে দিক থেকে লেখার কথা, সেভেন, সাতটা 16 টু দি পাওয়ার 0 আছে, আর একটা 16 টু দি পাওয়ার 1 আছে। সো দিস ইজ 16 + 7, 16 × 7 কত, 16 × 7 কত, 23। 23-এর পরের সংখ্যা কত, 24। তাহলে যদি এটা 16 ভিত্তিক হইতো তাহলে পরের সংখ্যা আসতো 24। এটা বোঝা দেওয়া দরকার তো। ভিত্তির উপর ভিত্তি করে না তুমি বলবো আনসার কত হবে, তাহলে 8 ভিত্তিক বলে আনসার 20 ঠিক আছে। তো অপশন হচ্ছে অপশন ডি। তারেক বুঝতে পারছো? 15 আবার ভিত্তি দেয় নাই। 15 এর পূর্বের সংখ্যা কোনটা? এমনি তো 14 বলা যায়, বাট যদি আমি আবার ধরে নিলাম আগের প্রশ্ন থেকে এটা হচ্ছে 8 ভিত্তিক, 8 ভিত্তিক যদি হয় তাহলে এটা হচ্ছে আসলে 15 থেকে আমি এক বাদ দিব নাকি, 5 থেকে গেলে 4, এটা 14ই থাকবে, এখানে কোনো ঝামেলা নেই, এটা 14ই থাকবে, এটা যে কোনো ভাবে 14। গ, এটা অক্টাল হলেও 14, এটা হেক্সাডেসিমাল হলেও 14। ঠিক আছে, কোনো গ্যাঞ্জাম আসলে ওইভাবে নাই। 483 অনুক্রমটির পরবর্তী সংখ্যা কোটি, আজ আমার দেখো ধারা নিয়ে আসছে। 4-এর 4 পরে হচ্ছে 8। আচ্ছা 8, সি কে, এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12। তাহলে আমরা বুঝতে 4 4 করে আগাচ্ছি, তাহলে আরো 4 যোগ করব। তাহলে 12 আর 4 তো 16, 16 তো ক্রস করে ফেলছে। 16কে আমরা কিভাবে প্রকাশ করব? 15 পর্যন্ত তো আমাদের আছে এফ, তারপরেরটাকে f+1, তো ওটা তো 16 হচ্ছে। 16কে আমরা কিভাবে লিখবো বলতো? 16 লিখবো আমরা এইভাবে যে আমাদের এখানে 1 থাকবে, হেক্সাডেসিমাল না, 16 টু দি পাওয়ার 1 লাগবে আমার, তাহলে আমাদের একটা শূন্য থাকবে, এই যে 10। বুঝছো কেন 16 এটা? কারণ এখানে যদি আমার একের পরে একটা, মানে আমার যদি একটা ঘর না থাকে, আমি আমার তো দরকার 16 না, আমার তো দরকার 16। 16 মানে কি আসলে আমাদের 16 টু দি পাওয়ার 1 লাগবে না একটা, 16 টু দি পাওয়ার 2 গেলে তো হবে না, তাহলে আমাদের একটা একটা 16 লাগবে, যার পরে একটা খালি জায়গা আছে। তাইলেই তো আমি বলবো 1 × 16 টু দি পাওয়ার 1। আর তারপরে তো 0 × 16 টু দি পাওয়ার 0, এগুলো তো বাদ দেবো, 16 আসলো না, এই যে 10। গুড, সুন্দর প্রশ্ন কিন্তু এখানে দিচ্ছে তারা, ভালো ভালো প্রশ্ন, গুড। নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়? 0 0 তো অবশ্যই সবচেয়ে বড় হবে না। 1 0 কোন ভিত্তি সেটা তোমাকে বলতে হবে না। 1 a f, এটা নিশ্চয়ই হেক্সাডেসিমাল ধরতেছে তারা, তাই তো? আমি নিয়ে আসি 0 0 আর 1 0 না। অপশন এ তে আছে 0 0, অপশন বি তে আছে 1 0। তো 1 0 তে তো 16 আসে, 1 a তে কি আসে? 1 a তো বড় হয় অনেক, 16, 16 প্লাস এটা আছে 10টা 16 টু দি পাওয়ার 0, মানে 10টা এক, এক আছে, তাহলে 16 আর 10 কত হয়? 26। এফ কত হয়? তার থেকে এর থেকে বড় না, আনসার হচ্ছে খ। হ্যাঁ, কেমনে 1 0 কেমনে বড় হয়? 1 a তো বড় হয়, তাই না? আনসার হচ্ছে ঘ, ঘ ঘ ঘ। তারিখ বুঝতে পারছো? 1 0 তো খালি 16 হয়, আর এখানে যেহেতু 0 নাই, এখানে তো 1 a, এখানে কিছু একটা থাকলে তো সেটা বড় হয়ে যাবে অটোমেটিক। 1 1 তো দুইটাতেই সেম, 1 1 এর প্রতিশত দুইখানেই সেম, তাহলে এখানে 0 আর এখানে এ। এখানে যদি এ না থেকে 2ও থাকে, 3ও থাকে, তাহলে তো এটা বড় হবে। 321 সংখ্যাটি হতে পারে ডেসিমাল, হতে পারে অক্টাল, হতে পারে হেক্সাডেসিমাল, হতে পারে সবগুলোই হতে পারে, বা ঠিক আছে সবগুলো হতে পারে। আসো আমরা এখন রূপান্তরে যাই। আহ 1 1 আমি নিজে শর্টকাট ভুলে গেছি, ক্যালকুলেটার কি জানি করতে হয়। 11 0 0 1.0100 এর সমতুল্য অক্টাল সংখ্যা কত? প্রথম কথা, একটু ভালো করে খেয়াল করো, এখানে আমার দশমিকের পরটা দেখার দরকার আসলে নাই, কারণ সবগুলার পূর্ণ সংখ্যা আলাদা, তাহলে আমাদের গেঞ্জামের দরকার নেই। 11 0 0 1 না, সমতুল্য অক্টাল চাইছে, তাহলে অক্টাল যদি চায়, বাইনারি থেকে অক্টালে যাওয়া শর্টকাট আছে না আমাদের, বাইনারি থেকে অক্টালে যাওয়া শর্টকাটটাকে আমরা এই পাশ থেকে তিনটা তিনটা করে নিব। মনে আছে কিনা শর্টকাটটা? এই যে এটা, তো এটা কি 1, এটা কি 4, না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কি 3 না, 3 আর 1, 31, তো 31.সামথিং, আনসার হচ্ছে গ। কারেক্ট, বুঝতে পারছো? বাইনারি থেকে অক্টালে যাওয়ার সিস্টেমটাই হচ্ছে আমরা ডান দিক থেকে তিনটা তিনটা করে করে বাম দিকে যাব, তো তিনটা তিনটা করে যেগুলো আসে সেগুলাই আমাদের অক্টালের হিসাব। তাওসিফ, মনে আছে? এটার সমতুল্য দশমিক মান কত? আবার সহজ প্রশ্ন। এটার জন্য কি আসবে? 4টা আছে না, এটার জন্য 16 আসবে। এটার জন্য কি আসবে? 4 আসবে, তাহলে 16 + 4 + 2 + 1, তাহলে 20 2 22 আর 1 23, 23।
আর এটা এমন না যে আমি করেই বের করতে পারবো, আমার হাতে ক্যালকুলেটর আছেই, আমি অবশ্যই যদি না পারি আমি ক্যালকুলেটর ইউজ করতে পারি। আর তোমাদেরকে এটা বলে রাখি, যারা ভুলে গেছে কেমনি করতে হয়, পরীক্ষায় কিন্তু এটা ছেড়ে আসার মতো ম্যাথ না, এটা করে দিয়ে আসার মতো ম্যাথ। তুমি একটু ভালো করে খেয়াল করো, এটা যদি আমি বাদও দিই এগুলা, ভালো করে খেয়াল করবা। দেখো প্রত্যেকটা সংখ্যার আনসারের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার যে পার্টটা, এই পার্ট কিন্তু সবগুলোর জন্য আলাদা, 25, 31, 52, 62। তার মানে এই প্রশ্ন তোমাকে দশমিকের পরের পার্ট নিয়ে ভাবতে বলে নাই, তুমি যদি পূর্ণ সংখ্যার পার্টটা মিলিয়ে দাও তাইলেই হবে। তাহলে আমরা জাস্ট এটাই করবো, আমরা ক্যালকুলেটর নিব, আমরা সংখ্যাটা লিখবো বাইনারিতে আগে। আমি বলবো এখানে 11001 লিখলাম, দেন এটাকে জাস্ট ডেসিমেলে নিয়ে যাও। 25 আসছে আনসার, 11001 25 আসছে। আমরা ভুল, হ্যাঁ, ও ও অক্টাল, অক্টাল। আচ্ছা সমস্যা নেই, 31, এই যে অক্টালের সাথে 31 আসছে, আসছেই তো, ঠিক আছে। তাহলে আমাদের তো আর বাকিটা দেখার দরকার নেই। এখানে সেম, এটাকে বসে তার সমতুল্য দশমিক মানে নিয়ে যাও, তুমি জাস্ট বাইনারিতে বসাবা, দেন সমতুল্য দশমিক নিয়ে যাবা। আমি বসাই, বাইনারিতে যাই, আমি বললাম 1010111 নিলাম, তার সমতুল্য দশমিক মানে নিয়ে যাবো, আমরা ডেসিমেলে নিয়ে যাবো 23, এই যে আনসার 23 আমাদের আনসার আসছে। সো তুমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা, প্রবলেম নাই। 1A.48, 16 ভিত্তিক এই সংখ্যার সমতুল্য বাইনারি কোনটা? সবার প্রথমে দেখবা পূর্ণ সংখ্যার পার্টটা সবগুলোতে সেম আছে কিনা। 10110, 11010, 11001, 11010, এই দুইটা আসলে সিমিলার, তাই না? তাহলে আমরা প্রথম যে কাজটা করব, আমরা 16 ভিত্তিক 1A নিয়ে তাকে আগে তার করেসপন্ডিং বাইনারিতে নিয়ে যাব। আমি বললাম আগে হেক্সাডেসিমেলে যাই, হেক্সাডেসিমেলে গেলাম, আমি লিখলাম 1A। এই যে এখানে ডিরেক্ট এই বাটনে চাপ দিব, এখানে কোনো আমার আলফা দিব না, ডিরেক্ট এই বাটনে চাপ দিয়ে 1A লিখলাম, সেটার করেসপন্ডিং বাইনারিকে, বাইনারিতে যাই, কি আসছে দেখো, 11010। 11010 পর্যন্ত আমাদের কারেক্ট না তাওসিফ? 11010 পর্যন্ত আমার কারেক্ট তো? তাহলে এটা অথবা এটার যে কোনো একটা, 11010 এখানেও আছে, 11010 এখানেও আছে, তারপরের কথা আমাদের দেখা লাগবে 0.48 এর এটার কনভার্সনটা কিভাবে করবো আমরা, এটা কি মনে আছে শর্টকাটটা? হ্যাঁ, 01, ও হ্যাঁ তাই তো। আচ্ছা সেম যদি নাও থাকতো, আমরা তখন সেমটা আমাদের তো কারেক্টে বের করা লাগতো না। এখানে ঠিক আছে, এখানে দুইটা অপশনে সেম, আমাদের এখন এটা প্রিন্ট ওরা টাইপ করতে ভুল করছে, বাট এটা তো শিওর যে এই দুইটাই আসলে সেম অপশন। যদি এরকম থাকতো যে এটা একটা, এটা আলাদা আরেকটা, দশমিকের পরের পার্টটা আলাদা থাকতো, তখন আমরা কিভাবে ঠিক করতাম যে কোনটা কারেক্ট, কিভাবে করতাম? তখন আমরা তখন আমরা জাস্ট এই পাশ থেকে যাইতাম, 4 ঘর নিতাম এটা, দেন আরো নিতাম 3টা। আমাদের তো 4 বিট হেক্সাডেসিমেলের ক্ষেত্রে হিসাবটা হচ্ছে 4 ঘর করে করে নিতে হয়। তো নিলাম, এটা আমি সংখ্যা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করি, তাই বোঝা যাবে এটা আমি আলাদা করছি। ওকে, তো এটা কি, এটা কি আমার 4 না, এটা কি আমার 8 না, তো হয়ে গেল 48, ডান। দরকার নেই অত ঝামেলা যাবার আসলে, এটাই বেটার। ওইটা জাস্ট ওই ফর দ্য সেক অফ ক্যালকুলেটর হ্যাক্স ওটা দেখাইছিলাম। দুটি সংখ্যার পার্থক্য 1F, প্রথম সংখ্যাটি 58 হলে দ্বিতীয় সংখ্যাটি কত? পার্থক্য 1F, প্রথম সংখ্যাটি 58 হলে দ্বিতীয় সংখ্যাটি কত? ওকে, আমরা জাস্ট 58-র সাথে পার্থক্য বলছে না, নর্মালি আমরা ধরে নেই, যখন তোমাকে বলবে দুইটা সংখ্যার পার্থক্য সামথিং, তাহলে ধরে নিবা ইন জেনারেল প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট, তাই কিনা? বুঝতে পারছো কিনা? দুইটা জিনিসের পার্থক্য যখন তোমাকে বের করতে বলবে, তার মানে কি প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট। আমি বললাম এটা হচ্ছে প্রথম সংখ্যা, আমি বললাম আমি এ, এখানে এ বলা উচিত না আসলে, প্রথম সংখ্যা আমি বললাম এক্স, দ্বিতীয় সংখ্যা বললাম আমি ওয়াই, সমান কত? 1F। ঠিক আছে, তার মানে আমার বলছে দ্বিতীয় সংখ্যাটি কত, দ্বিতীয় সংখ্যা তাহলে কি হবে, ওয়াই সমান x-1F। প্রথম সংখ্যা তো বলছি 58, 58 তুমি কোন কোন স্কেলে নিবা? হেক্সাডেসিমাল তো, এদিকে হেক্সাডেসিমাল আছে না অলরেডি? হেক্সাডেসিমাল আছে তো, হেক্সাডেসিমালের 58 থেকে হেক্সাডেসিমালের 1F বাদ দিলে যে আসবে একমাত্র দ্বিতীয় সংখ্যা, সেখানে তুমি বাইনারিতে নিয়ে যাবা। তো করি, হেক্সাডেসিমালের আমরা যাই, গেলাম, আমরা 58 থেকে 1F বাদ দিব, 1F বাদ দিব, এফ গেল কই, এই যে 1F বাদ দিলাম, আসলো কি 39, এটাকে আমরা বাইনারিতে নিব, নাও বাইনারিতে 111001, 11, এই কি আসলো এটা? এখন যদি আমাকে বলা হয় 58, আচ্ছা এটা করে দেখি, 58 আমরা করেসপন্ডিং হেক্সাডেসিমালে চলে যাই, আমরা দেখি, আমরা বললাম আমরা ডেসিমালে লিখছিলাম 58, লিখলাম, এটার হেক্সাডেসিমাল দেখি কত হয়, নিলাম 3A। এখন আমরা বলবো এটা তাহলে 3A টাকে প্রথম সংখ্যা, আমি বললাম এখন 3A,
3a মাইনাস 1f কত হয় 1b। এখন এটার আমরা বাইনারি নিয়ে দেখি 11011, তাহলে এটাই মিন করছে ওরা। তাহলে আমরা, হ্যাঁ এটা সত্য কথা বলছো, এটা তো বিশাল বড় সংখ্যা, কারণ এটা তো হচ্ছে 5 × 16। যদি হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাই আমরা, 5 × 16, আর এটা হচ্ছে 8 × 1, তাহলে 5 × 80 আর 8 হচ্ছে 88, তাই না? 88। আর এটা তো ছোট সংখ্যা, আনসার নেগেটিভ আসার কথা, তো সেই হিসেবে বলা যায় এটা, বলা যায়। তো আমি এটাকে ডেসিমালে নিতে হবে, ডেসিমাল থেকে আমরা তার হেক্সাডেসিমালে আসবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে 11011। এরপরে এর সমকক্ষ ডেসিমাল সংখ্যা কোনটা? সবগুলাতে ই আছে, তার আনসার অবশ্যই ই আছে, অবশ্যই ধরে নিতে পারি আমরা। আমাকে লিখি 11100, সরি 1110, বাইনারি লিখলাম 1110। এটার হেক্সাডেসিমাল কি হবে? ই। ই ঠিক আছে, তাহলে ই যতগুলো আছে সব ঠিক আছে। এরপরে ডট পরে কি আসবে? 11 না? তো আমরা কি করব? 00 নিয়ে যাও। 1100 কে আসলে? এটার জন্য 8, এটার জন্য 2, 4, 8 4 12, 12-র জন্য কে আছে? সি। আমরা আমরা যখন বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাই, তখন যখন পূর্ণ সংখ্যার পার্টে থাকে তখন এই পাশ থেকে 4 বিট করে করে নিতে থাকি। আর যখন দশমিকের পরে বা রেডিক্স পয়েন্টের পরে যাই, তখন ডান দিকে যাই, তখন আমরা 4টা করে করে বিট নিব। তো এই 4টা নিয়ে কে হইছে 1100, সেটার বাইনারিটা কত? সরি, সেটার ডেসিমাল পার্টটা কত? এটা 1100 কে কনভার্ট করলে কোন সংখ্যাটা আসে বলো, ডেসিমালে কত আসে? না না না, বাইনারি থেকে 1100 কনভার্ট করলে ডেসিমালে কত আসে বলো? এটা কি 13 না? 13 তো, এই যে খেয়াল করা লাগবে না এটা, এই যে দেখো একের পরে কয়টা ডিজিট আছে? 3টা, 8। এই একের পরে কয়টা ডিজিট? 2টা, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 12। 12 হেক্সাডেসিমালে কত হয়? সি না? ই ডট সি, বুঝছো? 78 এর বিসিডি এর মান কত? বিসিডি মানে কি? 4 বিট করে করে প্রত্যেকটাকে তার করেসপন্ডিং বাইনারিতে নিয়ে যাবে। 7-এর বাইনারি কত? 111, তাহলে 0111। এই যে আমরা লিখবো 0111, আর 8-এরটা কত? 1000, তাহলে 1000। মিলে কোনটা? 0111 আর 1000। এই যে আনসার হচ্ছে খ, অপশন খ, কারেক্ট। ঠিক আছে, পরেরটা। এখানে তো জাস্ট যোগ করবা, E16 11 টু, ও সব বাইনারি। ও নকটাল, এটাকে নকটাল, 9 ভিত্তিক সংখ্যা 7, এর মান কত হবে? এখন, হ্যাঁ, এখন 7 9 ভিত্তিক আসলে কত হবে বলো তো? 7টা এক আছে, এটা 7ই। এটা এমন টেনশনের কিছু নাই, কারণ এক এক অঙ্কের তো, এটা তো শুরুতেই একক, মানে কয়টা 9 টু দি পাওয়ার 0 আছে? 9 টু দি পাওয়ার 0 মানে তো 1, তো এটা আসলে 7ই হবে। এটা 7 7ই থাকবে, কোনো সমস্যা নেই। কারণ তুমি যদি, আচ্ছা পরে বলবো এই কথা। 7, এটা হচ্ছে সেটা তো সবগুলা কনভার্ট আছে, আমরা একটা করে ফেলি। ই কত? হেক্সাডেসিমালে ই কত? 14। 14 না? আচ্ছা, বাইনারি এটা হচ্ছে 11 বাইনারিতে, তাহলে এটা হচ্ছে 3। আমরা ওভাবে নিয়ে যাই, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 11 মানে 3, 7। 14 আর 3, 7 আর 3 10, আর 14 হচ্ছে 24। এটা হচ্ছে ডেসিমালের মান আমার 24। এখন এখন এগুলাকে তার হেক্সাডেসিমালে নিয়ে যাও। তো 18 কি আমার হেক্সাডেসিমালে 24 হবে না? 8টা এক আছে, আর 16 আর 24, তো এটা মিলে গেল। তারপরে এটাকে বাইনারিতে নাও, 24-এর বাইনারি মিলে কিনা? এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 16, 8, 24। না এটা মিলবে না, এটা বাদ। 30, 10 ভিত্তিকে 30 হয় কিনা? কেমনে? আনসার তো খালি এক। এক দুই তিন সব বলে দিছে, খালি আনসার ওয়ান হবে। সেটাই তো, খালি ওয়ান হবে আনসার। কোনটা? অক্টালে 30 আসে? আচ্ছা, অক্টালে যদি 30 আসে তাহলে এটা হতে হবে 8, 3টা 3 আর 24, হ্যাঁ মিলে যায়। তাহলে অক্টাল বললে এটা মিলানো যায়, আমরা অক্টাল বলে দিলাম। তাহলে এক আর 3, তাহলে এটা দেখানো যায়। বাইনারি তো মিলতেছেই না, নাকি? তাহলে 1 আর 3 আনসার, অপশন হচ্ছে 1 আর 3, এটা হচ্ছে আসলে গ। হ্যাঁ, ওকে। শিক্ষক করিমকে জিজ্ঞেস করলেন, তোমার ক্লাস রোল কত? করিম উত্তর, ফাত্রা, ফাত্রা স্টুডেন্ট, 3D। ওটা তো ক্লাস থেকেই বের করে দিবে স্যার, এইসব ফাত্রামি করলে।
তোমার ক্লাসরুম কত? করিম বলেছে স্যার 3D। কোন স্কুলে হয় এগুলা? আচ্ছা, শিক্ষকের এখন কাজ হচ্ছে কনভার্ট করে বুঝা তার স্টুডেন্টের রুল কত। ভাই মনে ম্যাথ অলিম্পিয়াডের স্টুডেন্ট। উদ্দীপকের সংখ্যাটির সমকক্ষ দশমিক সংখ্যা কত? 3 তো 3, তিনটা 16 টু দি পাওয়ার 1, আর ডিটা 16 টু দি পাওয়ার 0। ডিটা মানে কি? 13। 13টা, তাহলে এখানে থাকবে 13, আর এখানে থাকবে 48। 48 আর রুল পি রুল পিসে দেখে এই অবস্থা। এটা হচ্ছে, তাহলে কত আসে বলো? এনে কত আসছে? 16 টু দি পাওয়ার 0, তো সরি, মানে এখানে 13 আর এখানে আছে 48। 8 3 11, 4 1 5 আর 1 6, 61। আচ্ছা, এই তাহলে কাহিনী। ঠিক আছে না? ওরা গড় দিয়ে দিছে। আচ্ছা, সমস্যা না, আমরা তো করে বের করছি আনসার নাকি। আচ্ছা, কারো যদি সমস্যা হয় তোমরা ডিরেক্ট ইতে চলে যাবা। আমরা আবার চলে যাই থ্রি, আমি বললাম এখানে এক্সেল সিমিলার আছে, আমরা 3D। এই যে এটা কত ডেসিমেলে না? 61। তাহলে এখানে আনসার হচ্ছে ক। করিমের রুলের সাথে 20 ভিত্তিক 5 যোগ করলে, 20 ভিত্তিক 5 কিন্তু 5ই, তাই না? কারণ 5, এটা তো হবে 5 × 20 টু দি পাওয়ার 0 না, প্রথম এক ঘর তো। তো ওইটা কিন্তু আসলে প্রথম ঘরের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয় না কিছু, 5ই থাকবে। তো তার রুল ছিল 61, যোগ করছি আমরা 5, কত হয়েছে? 66। এখন বলছে এটার বাইনারি সংখ্যাটি কত হবে। হাই হাই, তাহলে 61-র সাথে 5 যোগ করলে কত হয়? 66 না? 66। আমরা ডেসিমালে 66 লিখি আগে। বাইনারিতে কত হয়? 1 4টা 0, বাইনারি তো নাই। তাহলে আমরা দেখবো আর তো কোনো ভিত্তি আমাদের হাতে নাই না, এখন অন্যগুলোতে যাওয়া লাগবে আর কি আমাদের। আমরা দেখি, এই যে 66 10 ভিত্তিক আছেই তো, খুঁজতেছি কেন? সামনেই তো ছিল, আমরা হুদাই কষ্ট করছি। এটার সমকক্ষ মান নিচের কোনটা? 1 1 0 1 1 0। প্রথম যেটা করে ফেলবা, গেঞ্জাম না করে ডিরেক্ট লিখে ফেলবে এখানে। এটা একটা ছোট করি, দাঁড়াও। 1 1 0 1 1 0 করি, আমারে করতে দাও। দেন অক্টালে নিব না? 66, এই যে আসছে। অপশন হচ্ছে খ। ঠিক আছে। 1101.10010, এটা থেকে 111.11011, এটা বিয়োগ করবো কি, মান কত হবে? তা আমরা প্রথমে দেখে নিব যে আমাদের এইখানটাতে, আচ্ছা দেখো তো পূর্ণ সংখ্যাতে সবগুলা সেম কিনা, না 101 101 আছে, 100 100 আছে। তাহলে এখানে আম, আমাদের বিয়োগটা একটু কষ্টদায়ক হবে। আমি আগে বসাই দিই এখানে 1101.10010, আর এখানে কি বসবে? 111 না, 111 দশমিক 11011, এই না বিয়োগ? দাঁড়াও, এটা আসলে সংখ্যা হিসেবে কে? এটা হচ্ছে 8 যোগ 4 12 আর 1 13। 13 থেকে আমরা বাদ দিচ্ছি 7 কে। 13 থেকে 7 গেলে কত হবে? 13 থেকে 7 গেলে কত হবে? কোন হিসাব? 13 থেকে 7 গেলে 6, 6 পয়েন্ট সামথিং। এখানে তো 5 পয়েন্ট সামথিং না, কারণ এই পাশে গেঞ্জাম লাগছে আর কি, এই পাশে কিছু বড় হয়ে গেছে মনে হয়। এটা কত? 1 0 0 1 0 না? এটা আসলে কত হয়? এটা তো টু ইনভার্স দিয়ে দিয়ে করে। এখানে হবে 2 টু দি পাওয়ার -1, দেন 2 টু দি পাওয়ার মাইনাস, এটা হবে 2 টু দি পাওয়ার কত, এই যে -1 -2 -3 -4। এটা হচ্ছে হাফ প্লাস 1/16। এটা কত হলো তাহলে? 0.5 প্লাস 1/16, এটা কত আসতেছে? 0.5625। লিখে ফেলি একটু, 0.5625, 0.5625। দেন এখানে কি আসবে? 1 1 0 1 1 না? এটা আসবে 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2, -3 -4 -4, আর 2 টু দি পাওয়ার -5। অনেকগুলো আসলো, হাফ
+1/4 +1/16 +1/32। তাহলে এটা একটু যোগ করে দেখি। 0.5 প্লাস 0.25 প্লাস 16 ইনভার্স প্লাস 32 ইনভার্স, কত আসে এটা? এটা আসবে হচ্ছে 0.84375। এত কষ্ট না করে এটাকে বাইনারি ডেসিমেলে নিয়ে গিয়ে বিয়োগ করে দিয়ে বাইনারি বের করে নিতে হয় নাকি? আচ্ছা, আমি দুইভাবেই করব। আমি প্রথমে এটাকে 1101, তো আমাদের কত? 1101 আমাদের কত আসে তারেক? এটা কত আসে? 13 আসে। ওকে, 1101 হচ্ছে আমাদের 13। আর এই পাশের আহ, 0.10010 এগুলা থেকে আমি ইনভার্স ইনভার্স করবো না, তাই তো? এটা এটা বের করছিলাম তো, 0.5625, তাই কি না? 0.56, তাহলে 13.5625। আর এই পাশে কি আসছিল? এটা তো আমাদের আবার, এটা কি, এটাও তো আবার 7, 7 দশমিক, এটা 11011 কত আসছিল? 11011 আসছিল 0.84375। আমি বললাম 0.84375। এখন নর্মালি আমরা ডেসিমাল বিয়োগ করবো, নর্মাল আমার কোনো বেজ মোড অন না করে নর্মালি বিয়োগ করবো। আমি বলবো এখানে 13.5625 মাইনাস 7.84375। ঠিক আছে, বিয়োগ করো, কত আসে? 5.71875। তাহলে 5.71875, 5.71875। হ্যাঁ, তাহলে 5কে তো বলাই যায় 101। এখন এই 0.71875কে আমি কি করতে থাকবো? 2 দিয়ে গুণ করতে থাকবো। তো 0.7185কে আমি গুণ করি। প্রথমে গুণ করলাম 0.7185 ইন্টু 2, কত হয়? 1.437। আমি করতে থাকি। 0.7185 ইন্টু 2 কত আসলো? কত আসলো? 1.4737। এরপরে কি করব? এককে মাথায় রাখবো। আর দশমিক রেডিক্স পয়েন্টের পরে কি আছে? 0.47, তার 437। আমি বলবো এখন 0.437 ইন্টু 2 কত আসলো? 0.874। আমি বললাম 0.437 ইন্টু 2, এটা আসলো কত? 0.0874, 0.874। আর আমাদের একটু খেয়াল রাখা লাগবে, এখানে কয়টা ডিজিট আছে দশমিকের পরে? 1 2 3 4 5টা না? 5টা পর্যন্ত আসলে আমার শেষ হইলে হোক, না হলে আমি ওইগুলি নিয়ে নিব। ওকে, তাহলে আমি এখন নিব কি পয়েন্ট, ছোট করে খালি একটু, 0.874 ইন্টু 2 কত আসে? 0.874, 0.874 ইন্টু 2 কত আসে? এটা আসছে হচ্ছে 1.748। তাই আসলো 1.748। আবার আমি 0.748 নিব। 0.748 ইন্টু 2 কত আসলো? 1.496। আসলো কত? এই যে 0.748 সমান আসলো 1.496, 496 আসলো। তাহলে কয়টা আসলো? 1 2 3 4টা, আরেকটা বাকি আমাদের। 0.496 ইন্টু 2 কত আসলো? 0.496 ইন্টু 2 আসলো, কত আসলো এটা? 0.992, 0.992। এখানে আসলো 0.992। সো উই আর ডান। আমাদের পাঁচটা চলে আসছে না? এক, জিরো, এক, এই যে 1 2 3 4 5, কি আসলো? 10110। 10110 কোথায়? কোথাও নাই। তাহলে মোস্ট অফ আনসার হবে এটা, অপশন, অপশন ডি। কারণ ম্যাক্সিমাম তো মিলে গেছে না, 1011 পর্যন্ত মিলছে না। যত পরে যাবে তত ইনসিগনিফিকেন্ট, সো এটা আমি বাদ দিলাম। আমাদের এইটুকু হিসাব ঠিক আছে না? আর বাকি কোনোটা যদি এরকম না, 1010, 1010 না, 1011 আসছে, আমাদের আনসার হবে অপশন ডি। লেটস চেক অপশন ডি। বুঝছো? আমি ক্যালকুলেটর হ্যাক্সে যাই নাই, কারণ যেহেতু আমি 1 মাস আগে বানানো হ্যাক্সটা ভুলে গেছি, আমি ধরে নিচ্ছি আমার স্টুডেন্টও পরীক্ষার হলে এটা ভুলে যাবে। সেই কারণে আমি যেভাবে পারি সেভাবেই করে ফেললাম। ওকে। আর কেউ যদি চাও যে হ্যাক্সটা কিভাবে কাজ করে, ভিডিও দিয়ে দিব, লিঙ্কে থাকবে, সেটা আবার দেখে নিবা। যদি মনে হয় যে ওটা তোমার মনে রেখে পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারবা, করে ফেলো, কোনো ব্যাপার না। বাট স্টিল ওটাও কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ একটা প্রসেস, সহজ কিন্তু না। ক্যালকুলেটর হ্যাক্স কিছু কিছু ক্ষেত্রে আসলে, অনেক ক্ষেত্রে ম্যানুয়ালটা থেকে কমপ্লেক্সিটি বেশি বাড়ায় দেয়, কষ্ট বেশি হয়ে যায়। তাহলে বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা যদি এটা বুঝি, আমি এই যোগফলটা বের করতে পারবো না? এটা করার দরকার নেই, এটা তুমি ডিরেক্ট করে বের করে ফেলতে পারবা। 1 1, এই যে আমরা তো বেজ মোড অন করবো, দেন আমরা বলবো 1 1 1, বাইনারিতে যাই। বাইনারিতে গেলাম, 1 1 1 1 0 1 0 প্লাস 1 0 1 0 1 1 1, কত আসে? এই যে 10, এটা প্রশ্ন দিছে কেন? 1101 0 0 0 1 0 0 0 1, এই যে আনসার হচ্ছে অপশন ডি, অপশন বি। আনসার হচ্ছে অপশন বি। খুলে দেখি আনসার কি। অপশন এ, সি।
আমি কি কিছু ভুল করছি? চারটা ওয়ান, 0 1 0, 1 0 1 0 1 1 1, হ্যাঁ ঠিকই তো আছে। 1 1 0 1 0 0 1, হ্যাঁ আনসার হচ্ছে অপশন অপশন বি হবে। এটা হবে অপশন বি, খ হবে আনসার। এরপরে বসে যোগফল নির্ণয় করতে আরিফ, এই যে 1011.11, এটা বাইনারি, 1101.102 এর যোগফল নির্ণয় করতে আরিফ এটা লিখবে। সে কত বেশি লিখবে? ওকে, আমি যোগফলটা বের করব। যোগফলটা বের করে এটা থেকে যোগফলটা বিয়োগ দিয়ে দিব, বলবো কত বেশি লিখলো। বুঝছো কি বলছি? পারবা না যোগ করতে? যোগ তো কঠিন না, যোগ করে ফেলো। আমি ম্যানুয়ালি যোগ করি। 1011.11, 1101.10 যোগ করো। 101, সরি 101 আসবে, 110 কেরি 1, কেরি 1 এই পাশে আসবে, 110, 110 কেরি 1 এর 1 বসে যাবে, 110 হয়ে যাবে, কেরি 1 থাকবে 110, কেরি 1 থাকবে 11, এই যে 11 চলে আসবে। তাই কিনা তারিখ? আনসার কত আসলো? এটা 111001.01। আর সে আনসার কত লিখছে? আনসার সম্ভবত এটা হবে, এই যে আমাদের 11 পর্যন্ত ঠিক আছে এখানে। হ্যাঁ, 10 পার্থক্য, 101, এই তো এটাই তো বললাম। তাহলে একটু খেয়াল করো, একটু খেয়াল করো, এখানে এইটা দেখলে বুঝবা। 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 ঘরের তো সংখ্যা ঠিক আছে। এখানে 11, এখানে 11, এখানে 0, এখানে 0, এখানে 1, এখানে 0। তাই কি সে বেশি লিখে ফেলছে না এখানে? তো কত বেশি লিখছে? যেহেতু এটা ঘরটা হচ্ছে 2 এর, ঘরটা কি 2 এর না? এই যে এখানে 1 থাকা মানে কিন্তু এখানে বোঝাচ্ছে আমরা একটা 2 আছে এক্সট্রা। এখানে 0 0 আছে মানে কি 2 নাই। পার্থক্য 2 এর হবে, 2 এর পার্থক্য হওয়ার কথা। 1010 এটা। তারিখ বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, বুঝতে পারছো? আমি তো বুঝি নাই। কি একটা অবস্থা! দশমিকের পরের পার্টটা দেখা লাগবে নাকি? আমি কি কি লজিক দিয়ে বলছি বুঝতে পারছো? যেহেতু এইটুকু মিলে গেছে, 1 1 0 1 1 0 মিলে গেছে, লাস্টের 1ও মিলে গেছে, মাঝখানে একটা 0, এখানে 0, এখানে 1, তাহলে এই 1 এর পজিশনটা কি? 2 টু দি পাওয়ার 1 না? তাহলে এখানে 2 টু দি পাওয়ার 1 এর জায়গায় 0, তাহলে এখানে 2 এক্সট্রা আসছে একটা, বাকি সব তো সেম। 2 বেশি, 2 মানে তো 1 0, এই জন্য বললাম। তাহলে এখন এই 1 1 আসলো কই থেকে? এটা কেমন কথা হইলো? এটা কোন ফাঁকিবাজি? 1 0 1 কে তুমি 1 0 বানাবে কেমনে, মানে 1 1 বানাবে কেমনে? আনসার তো খ, 1 1। বেশি লিখছে সে দেখাই যাচ্ছে, কত বেশি লিখছে? 2 বেশি লিখছে, পূর্ণ সংখ্যার পার্টে 2 বেশি লিখছে। আর যদি বলি আমি দশমিকের পার্টে, দেখো দশমিকের পার্টে কত আসে, কত আনসার? 0 1 লিখছে, কত এখানে? 1 1। তাহলে আমরা এই পাশে দেখে নিই, কারণ তাহলে এখানে এখানে আসে 2 টু দি পাওয়ার -1, এখানে আসে 2 টু দি পাওয়ার -2, কত আসলো এখানে? 0.5 আর 0.25, 0.75। আর এখানে কত? আচ্ছা, এটা তো হচ্ছে খালি 2 টু দি পাওয়ার -2, তাহলে 0.25। তাহলে এখানে 0.25, এখানে 0.75, তাহলে ওভারঅল ওভারঅল 0.5 বেশি লিখছে। আর ওইদিকে 2, 2.5 বেশি লিখছে। এটা হলো ঠিক আছে, এটা 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 ঠিক আছে আনসার, তারেক এটাই ঠিক আছে। এটা এটা আনসার আসবে ঘ। ঠিক আছে না? পারফেক্ট, বুঝে গেছে তো? তাহলে আমাদের প্রাথমিক চেকিংই ঠিক ছিল, 10.10 এইটা দেখেই বলে দিচ্ছিলাম 2। কারণ পূর্ণ সংখ্যার পার্টের পার্থক্য তার দশমিক পার্টের জন্য চেঞ্জ হবে না। বুঝছো? শিওর তো? ক্লিয়ার তো? বাসায় গিয়ে একবার দেখবা, কেন? খেয়াল করো, তোমার আমি বুঝাই। তোমার এখানে যোগফলটা, মেইন যোগফলটা কত আসছে বলো? মেইন যোগফলটা আসছে কত? 11,001.01। আর এই ছেলেটা যেটা লিখছে সেটা হচ্ছে কত? সে লিখছে হচ্ছে ওয়ান, খেয়াল করবা, 11,011.11। তুমি পূর্ণ সংখ্যার পার্টটা একটু খেয়াল করবা। পূর্ণ সংখ্যার পার্টটাতে এইটুকু কিন্তু দুইটাতেই সেম, এখানেও সেম। জাস্ট পার্থক্যটা কোথায়? এখানে 1, এখানে 0, তো এইটাই তো বেশি। কত বেশি? 10 বেশি না, কি বলো, 2 বেশি। এটার পজিশনটা দেখো তো, এরপরে পূর্ণ সংখ্যার পার্টের কয়টা ডিজিট আছে? একটা। তাহলে এখানে পজিশনটাকে 2 টু দি পাওয়ার 1 এর পজিশন না? 2 টু দি পাওয়ার 1 এর পজিশন 1 থাকা মানে এখানে 2 আছে একটা। আর 2 টু দি পাওয়ার 1 এর পজিশন 0 আছে মানে এখানে 2 একটা কম, 2 নাই এখানে। তাহলে এখানে 2 বেশি, এখানে 2 কম, তাহলে পার্থক্য 2 এর।
তো 2 পয়েন্ট সামথিং বলে একটা সম্পর্ক আসবে। তো এখানে 2 কে আছে, 10.10 ছাড়া দেখো 2 নাই। আসো এই পাশে, এখানে কত লিখেছে? 0.11। মানে অরিজিনাল আছে কত? 0.01। 0.11 মানে কত? 2 ইনভার্স 1 আর 2 ইনভার্স 4, সরি 2 ইনভার্স 2। তাহলে 2 ইনভার্স 1 হচ্ছে 0.5 আর এখানে হচ্ছে 0.25, তাহলে 0.75। এনে কত লিখছে? অরিজিনালটা কত? আনসারটা কত? 0.25, কারণ জিরোর তো নাই। টু টু দি পাওয়ার -1 ইন্টু 0, আর এটা হচ্ছে টু টু দি পাওয়ার -2 ইন্টু 1। তাহলে টু টু দি পাওয়ার -2 মানে কি? 1/4 মানে 0.25। তাহলে অরিজিনাল আনসার হচ্ছে 2.25 কম, সরি 2.25 কম না। এখানে সে লিখছে 0.75, এখানে অরিজিনালটা হচ্ছে 0.25। তাহলে পার্থক্য কত? 0.5 এর না, 2.5 এর পার্থক্য। তাহলে ওভারঅল 2.5 তো এটাই। দেখো তো একদম ভেঙে, বাসায় গিয়ে বোঝা লাগবে আর। এটা কি সেম ম্যাথ না? এটা করার দরকার আছে বলে মনে হয় না, এটা তোমরা অবশ্যই পারবে। অপশনটা বলে দিই, অপশন এখন আমি শিওর না ওরা ঠিক করছে কিনা। ঠিক করে থাকলে ঠিক আছে, না করে থাকলে আর তো নাই। আর এখানে 10 11 0 10, আচ্ছা মিলে যাবে। 10 10 আসলে কে? 8 আর 2 10। 101 কে 5, 15, 15 দশমিক সামথিং আসলে আছে, তাই না? আচ্ছা এখানে কে আছে? আচ্ছা একে দেখি 15 কে আছে। এই যে এটার জন্য হচ্ছে 16, এটা তো হবেই না। চারটা না, 16 তো হয়ে যায়, এখানে 16 তো বানানো যাবে না, আমার তো 15 লাগবে। 2 টু দি পাওয়ার 4 একলাই তো 16 হয়ে যায়, আমার তো আছে 15। আচ্ছা এই পাশে যাই, এই পাশে যাওয়া লাগবে আমাদের। এখানে আছে দশমিকের এনে কি আছে? উল্টো ভাবে চিন্তা করো, এটা হচ্ছে 0.5, তারপরে হচ্ছে 0.25, তারপরে হচ্ছে 0.5 প্লাস 0.25, তারপরে এরপরে ছিল 1/, আচ্ছা 2 ইনভার্স 1, 2 ইনভার্স 2, 2 ইনভার্স 3, 2 ইনভার্স 4, 1/16। 1/16 কত হয়? 1/16, 1/16 কত হয়? 0.0625। সবগুলো যোগ করে দাও, প্লাস 0.25 প্লাস 0.5 কত আসে এটা? 8.815। এই জন্য এটা বড় হয়ে যায় ওই পাশে। 0.8125, এটা হচ্ছে আমাদের এটা। এখন 101 কি হয়? 2 ইনভার্স 1 হচ্ছে 0.5, আর এটা হচ্ছে 2 ইনভার্স 2 ইনভার্স 4, তাহলে এটা হবে আবার 2 ইনভার্স 2, 2 ইনভার্স 3, এটা হবে 2 ইনভার্স 3। 1/8, 1/8 কত হয়? আমি এই সব জিনিস ভুলে যাই। 0.125, তাহলে এটা হচ্ছে 0.5 প্লাস 0.125, তাহলে প্লাস 0.5, এটা কত আসলো? 0.625। এই যে 0.625, এই যে এই দুইটা মিলে কিন্তু আবার 0.8125 আর 0.625 না। 0.8125, 0.8125 প্লাস 0.625 মিলে কত হয়? এই যে এখানে এক ঘর চলে যাবে ওই পাশে, তাই 16 হয়ে গেল, তাই না? ওইদিকে তোমার 15 ছিল, এখন 16, এই যে এক চলে আসে না, 16 হয়ে গেল। আর 16 দশমিক এখন তুমি বলতে পারো এই যে 4375 বলতে পারো এখানে, 4375। এখন 16 কে আছে এখানে বলো তো? এটা 16, এই যে এটা, এই যে আনসার কো 16 দশমিক সামথিং। অপশন, আবার অপশন দেখি ওরা বলে গ। কি একটা অবস্থা! এটা এটা আর বড় হবে কেমনে? আর তো বড় হওয়ার সুযোগই নাই। কারেক্ট, ঠিক বলছি না? সি আনসার আসে কেমনে? 11011 কেমনে আসে? এখানে কত? 10 না? এখানে 10 তো, এখানে 10 কিনা? এখানে কত? 5 তো। 10 5 মিলে 15 হইলো। আর দশমিকের ওগুলা থেকে যা ইচ্ছা করছো তাও সব মিলে তোমার কত আসতে পারে ম্যাক্সিমাম? 1 পয়েন্ট সামথিং আসছে। সেজন্য 15 থেকে 16 হয়ে গেল। 16-র পরে আর বড় হবে কেমনে? তাই কেমনে? এখানে দেখা যায় কত হয়, এটা হয়ে যায় 16, এরপরে হয়ে যায় 8, এরপরে হয়ে যায় 2, এরপরে হয়ে যায় 1, 16 8 24, আর 2 26, আর 1 27 হয়ে যায়। 27 কেমনে হবে? 10 দশমিক সামথিং এর সাথে 5 দশমিক সামথিং যোগ করলে 27 হয়ে কেমনে? বুঝতে পারছো কি বলছি? 15, ওই দশমিকের গুলা জোড়াতালি মেরে তো 1 পয়েন্ট সামথিং আসছে, সেটা তো ম্যাক্সিমাম এক বাড়বে। তো 16 দশমিক সামথিং হয়েছে, 16 দশমিক প্রপার 16 দশমিক সামথিং হচ্ছে এটা। 116 ভিত্তিক, এ 16 ভিত্তিক, এর যোগফল কত? 16 ভিত্তিকের 100 মানে কত? 16 স্কোয়ার, মানে দুইটা ডিজিট না বাকি, এর পরে 16 স্কোয়ার মানে 256। আর এ মানে কত? এটা হচ্ছে আসলে 10 না, এটা হবে 10টা 16 টু দি পাওয়ার 1,
আর 10টা 16^1। কেউ যদি কনভার্সন না পেরে থাকো তাও সিফ তুমি যদি কনভার্সনের পার্টটা না দেখো, নাম্বার সিস্টেমের প্লেলিস্ট, নাম্বার সিস্টেমের সবগুলা ক্লাসরুমে রাখা আছে। ওখানে সিরিয়ালি তুমি যে 1 নাম্বার আর 2 নাম্বারটা যদি পুরোটা দেখে ফেলো, 1 নাম্বার ক্লাস 2 নাম্বার ক্লাস যদি দেখো, এই সব কিছু শিখে যাবা। প্রত্যেকটা জিনিস আমি ডিটেলে ভেঙে বুঝাইছি, বুঝছো? তাহলে 16 স্কোয়ার হচ্ছে 256, এখানে 10 × 16 আসছে 160, আর এখানে 10 × 16^, তাই 16^0 হবে, এটা এটা হবে 10। তাহলে একবার দেখি চেক করে 256 ঠিক লিখলাম কিনা। 16 স্কোয়ার 256 ঠিক আছে, প্লাস 160 প্লাস 10, কত আসলে? 426। এখন 426 এটার তোমার এটা তো এমনি পারতাম, ছি ছি ছি, কি একটা অবস্থা। আমি তো হ্যাঁ কি করলাম, বেইজেনে যাব 100, সরি হেক্সাডেসিমেলে যাব, হেক্সার 100 যোগ এ, তাহলে এ 2বার দিয়ে দিব। আহা, 100 যোগ এ কত আসে? 1 খুদাই সময় নষ্ট করলাম, 28 নাম্বারটা টান। সো বুঝছো, টেকনিক্যাল ক্লাসগুলোতে কিন্তু সময় অনেক যায়। 101 এর মান কত? এই যে বাইনারি যুগে 1+0+1 কত হয়? এই বলো, 1 কত? 1 তো 1ই, 1 তো 1ই, 1 1 মানে হচ্ছে 2। খালি 10 বলে কেন? এটা 10। ওকে, যেভাবে মনে রাখতে পারো রাখো, মনে রেখে দিতে পারলে হয়েছে ক। এরপরে এগুলো হচ্ছে 16 ভিত্তিক এ, 10 ভিত্তিক 10, 9 ভিত্তিক 7, 9 ভিত্তিক 7 কিন্তু 7ই, 10 ভিত্তিক 10, 10 ভিত্তিক 10 তো 10ই। আরে 10 তো 1 × 10^1 না, 10ই তো হবে। প্লাস 16 ভিত্তিক এ মানে কি? 10 × 16^0, কারণ এ মানে 10টা না, 16^0। আমি তোমাদেরকে তাহলে এটা একটু ভেঙে বুঝাই। এইগুলা সবাই কি 1 ডিজিটের সংখ্যা না? এটা কিন্তু 2 ডিজিটের সংখ্যা, ভালো করে, এটা কিন্তু 2 ডিজিটের সংখ্যা, এটা কিন্তু 1 ডিজিটের সংখ্যা। তাহলে এটা কি লিখবো আমরা? 7 × 9^0। এটা লিখবো কিভাবে? লিখবো 1 × 10^1 প্লাস 0 × 10^0। আর এটা কি লিখবো? এটা তো 10, 10 × 16^16, 16^0, এটা হবে 10, প্লাস এটা হবে 10, প্লাস এটা হবে 7, 10 10 20 আর 7 27। এটা হচ্ছে 10 ভিত্তিকে 27 হবে। 27 তো 10 ভিত্তিকে মিলতেছে, 23 আসছে, 23 মিলবে না। আহ তাহলে যেহেতু 2 নাই, তাহলে 1 আর 3 হবে, একটাও মিলে না। না মিললে অপশন, প্রশ্ন ভুল। যদি আনসার না মিলে তাহলে প্রশ্ন ভুল, মিলে না। তাহলে আমরা বুঝতে পারছি তো কাহিনীটা। তো এখন যার সাথে মিলবে সে আনসার, যেহেতু মিলতেছে না আমরা বলবো আনসার নাই। এরা টাইপিং মিস্টেক করে ফেলছে অনেক, আসলে অনেক ক্ষেত্রেই। হ্যাঁ, যাই হোক, সমস্যা নেই, ওরা ভালো একটা কাজ করছে, প্রশ্নগুলো খুব চমৎকার ভাবে গুছাইছে, এটা ভালো জিনিস। পেরিটি বিটযুক্ত কোড কত বিটের? ইফ ইউ হ্যাভ 7 বিট ক্যারেক্টার, এডিং এ পেরিটি বিট উইল মেক ইট দ্য টোটাল 8 বিটস। তো সেটা তো আমরা জানি, বাট স্পেসিফিক্যালি আমি কিভাবে জানবো আমি কত বিটের ক্যারেক্টার পাঠাইছি? কি হলো এটা? এই যে এটাই তো বলছে 7 বিটের সংখ্যা, আমার ডাটা 7 বিটের, 10101010, ওকে 7 বিটের। ইউ উড এড এ প্যারিটি বিট টু মেক ইট, ওকে 8 বিট বানাই দিলাম, 8 বিটের হবে। 7 বিটকে 8 বিট বানাইলাম, যদি 8 বিটের পাঠাই 9 বিটের হবে। তো এখানে রুল আছে কিছু, রুলটা আমার মনে নেই। মুখস্থ কি তারিখ তোমার আছে নাকি তুমিও মুখস্থ নাই? তাহলে 8 বিট ধরে নিলাম, 7 বিটের আমরা ডাটা পাঠাবো, 8 বিট, 8 বিটের টোটাল কোডের। আচ্ছা, ধরে নিলাম 8। -42 সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন হলো, আহ -42 সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন হলো কি? সংখ্যাটির উপস্থাপনা, আচ্ছা আমরা এটাকে রিপ্রেজেন্ট করব। গঠন হলো 1-এর পরিপূরক গঠন, 2-এর পরিপূরক গঠন, প্রকৃত মান গঠন। তাহলে আমাদের 2-এর পরিপূরক ইউজ করতে হবে, আমরা তো টুস কমপ্লিমেন্ট ইউজ করি। আমরা একটা সংখ্যাকে, আম, আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা যদি ভুল হয়। 31, এই 10 বিটের সংখ্যাটার টুস কমপ্লিমেন্ট কত? কি করব? আমরা প্রথমে 31 বানাবো। 31 বানাতে আমাদের আহ, প্রথম 1-এর পরে কয়টা ডিজিট লাগবে একটু খেয়াল করবা। 31-এর ঠিক, 31 তো নিজে 2-এর পাওয়ার না, 2-এর পাওয়ার করলে কোনো পাওয়ারে কি 31 আসে না, 32 আসে। তাহলে ঠিক আগের 2-এর পাওয়ারওয়ালা কি আছে? 16। 2^5 হচ্ছে 32, 2^4 হচ্ছে 16। তাই আমি বললাম 1 বসালাম একটা, তারপরে 4টা খালি জায়গা থাকবে, 16 আসলো এখানে। এইভাবে লিখি আমরা 16। তারপরে 2-এর পাওয়ারওয়ালা কে আছে? 16-এর পরে 2-এর পাওয়ারওয়ালা কে আছে নিচে? 8, 16 আর 24। তারপরে কে আছে? 4, 24 আর 4 হচ্ছে 28। তারপরে কে আছে? 2, 30। তারপরে কে আছে? 1। তাহলে তুমি বুঝতেছো, 2^5 4 আছে, 2^3 আছে, 2^2 আছে, 2^1 আছে, 2^0 আছে। সো
সবগুলো ওয়ান। বুঝতে পারছো কিনা ব্যাপারটা? ওয়ান 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 ওয়ান, এই হচ্ছে তোমার 31-এর বাইনারি। এবং এটাই হওয়ার কথা, কারণ একটু মনে রাখো 31-এর ঠিক পরে কি আছে, 2 এর পাওয়ার 5 না 32, 2 টু দি পাওয়ার 5 যদি হয় ওয়ান, তারপরে 5টা শূন্য, 1 2 3 4 5, তাহলে ঠিক আগেরটা হবে তার থেকে একটা ডিজিট কম এবং সবগুলো ওয়ান। কারণ তা ওই ওই বিটওয়ালা সব থেকে ম্যাক্সিমাম হচ্ছে 31। কারণ 32 আসা মাত্র কিন্তু আমার বিট বেড়ে গেছে একটা। যেমন 2 টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে ম্যাক্সিমামটাকে, মানে 4 বিটওয়ালা ম্যাক্সিমামকে 4টা ওয়ান, 3 বিটওয়ালা ম্যাক্সিমামকে 3টা ওয়ান, 7। 4 বিটওয়ালা ম্যাক্সিমামকে 4টা ওয়ান, তারপরে কে 2 টু দি পাওয়ার 5। 5 বিটওয়ালা ম্যাক্সিমামকে 5টা 5, তারপরেরটাকে 2 টু দি পাওয়ার 6, 6 না 2 টু দি পাওয়ার 6। বুঝছো? So এই হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান। এখন বলছে এটার টুস কমপ্লিমেন্ট কত। টুস কমপ্লিমেন্টের শর্টকাট আমরা জানি কিনা? আমরা বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে আসতে থাকবো, প্রথম ওয়ান পর্যন্ত যা আছে লিখবো, তাহলে প্রথম ওয়ান লিখে ফেলবো, তারপরে যা আছে সবগুলোকে উল্টা করে দিব, 0 0 0 0। কি একটা অবস্থা, আনসার তো নাই। হ্যাঁ, 8 বিটে নিব। 8 বিটের বানাবো? কেন 8 বিট বানাবো কেন? আচ্ছা একটা কাজ করি, টুস কমপ্লিমেন্টে নিয়ে যাই, ওয়ান্স কমপ্লিমেন্টে নেই, কি হবে 0 0 0 0 0, তারপর এক যোগ করবো, তো ঘুরে ফিরে দিয়ে আসে 1 0 0 0 0। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 বিট তো, আচ্ছা সরি, ঠিক আছে। তাহলে আমাদের অরিজিনালটা তো হচ্ছে টোটাল 1 2 3 4 5টা ওয়ান, তা আমি একটা শূন্য 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 দিলাম, এই ঠিক আছে না তারিখ? আচ্ছা, তাহলে এখন আমাদের শর্টকাটে আমরা চলে যাব। যেহেতু আনসারের মধ্যে 8টা বিট দেয়া, আমাদের সংখ্যাটাকে আমাদের আগে 8টা বিট বানানো লাগবে। ওকে, দেন আমরা শর্টকাটে যাব। শর্টকাটটা কি ছিল? ডান দিক থেকে ডান দিক থেকে আমরা আসতে থাকবো বাম দিকে, প্রথম ওয়ান পর্যন্ত যা আছে সব লিখে ফেলবো। তাহলে শুরু করি তো ওয়ান, আমি ওয়ান লিখে ফেলবো, তারপরে কি করব, প্রত্যেকটা ওয়ানকে জিরো, জিরোকে ওয়ান বানাবো। ওয়ানকে বানালাম জিরো, ওয়ানকে বানালাম জিরো, ওয়ানকে বানালাম জিরো, ওয়ানকে বানালাম জিরো, জিরোকে ওয়ান, জিরোকে ওয়ান, জিরো ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান, 4টা 0 ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান, 4টা 0 ওয়ান। আনসার হচ্ছে অপশন ডি। একই তো, একই তো, ওরা অনেকগুলো আনসার একই রেখে দিছে। যাই হোক, আমার আনসার কারেক্ট, ঘ। ঠিক আছে তারিখ। আচ্ছা, থ্যাংক ইউ, আমি এটা খেয়াল করি নাই আসলে। 25 10 ভিত্তিক এর একের পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? প্রশ্ন বুঝি নাই। 25-এর একের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে ব্যবহার করি আমরা। বিয়োগ, একের পরিপূরক 2-এর পরিপূরক ব্যবহার করে বিয়োগ শিখছি না আমরা, তো সেটা বিয়োগ করা হয়। দশমিক সংখ্যা 12 এর টুস কমপ্লিমেন্ট কত? সেম স্টাইলে কাজ করতে পারবো আমরা আশা করি। হ্যাঁ, তাহলে হবে 8 বিট বানাই, এখানে 8 বিটই আছে। 5-এর 2-এর পরিপূরক কত? 5 মানে কি 101, 4 বিট না? তো আমরা এটাকে এভাবে 4 বিট বানিয়ে দিই। তাহলে এখানে বলবো আমরা ওয়ান লিখবো, 1 0 1, 1010, আনসার 1011 না? এই যে আনসার হচ্ছে অপশন ডি, 1011। বোঝা গেছে কিনা কি করছি? তাহলে আনসারে যতগুলো বিট আছে তুমি প্রথমে ততগুলো বিট বানাই ফেলবা, দেন শর্টকাট ফলো করবা। আর শর্টকাট যদি না পারো কোনো সমস্যা নাই, ওয়ান্স কমপ্লিমেন্টে কনভার্ট করে দেন আমরা তার সাথে ওয়ান যোগ করলেই টুস কমপ্লিমেন্ট পাবো। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, ওয়ানকে জিরো বানাবো, জিরোকে ওয়ান বানাবো, ওয়ানকে জিরো বানাবো, জিরোকে ওয়ান বানাবো, দেন এক যোগ করে দিব, 101। ওকে, 101, 1011। হ্যাঁ, শর্টকাটটাও তো ছিল এটা, যে আমরা ডান দিক থেকে শুরু করে প্রথম ওয়ান পর্যন্ত যা আছে সব লিখবো, তো লিখে ফেলাম, তারপরে জিরোকে ওয়ান বানাবো, ওয়ানকে জিরো বানাবো, মানে একটাই এই দিকে দেখবে, খুব বেশি যে পার্থক্য হয়ে যাবে ব্যাপারটা এরকম না। তারিখ ঠিক আছে। আসো এরপরে, বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? ইউনিকোড, তাই না? এই যে পাশে থাকবে ইউনিকোড, আনসার হচ্ছে অপশন ডি। এটা আমরা মনে রাখবো আর কি। আর সি প্রোগ্রামিং এ কোন কোড ব্যবহার করা হয়? আস্কি কোড, বিভিন্ন ক্যারেক্টারের জন্য আস্কি কোড ব্যবহার করা হয়। দিস ইজ ফর সি প্রোগ্রামিং। 4 বিট বিশিষ্ট কোড কোনটি? বিসিডি কোড, আমরা প্রত্যেকটাকে তার করেসপন্ডিং 4টা বিটে কনভার্ট করি, সো বিসিডি কোড। আচ্ছা, আস্কি 8 কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষর বা চিহ্নকে কোডভুক্ত করা যায়? 256টা। 256, ঠিক আছে। ইউনিকোডে অসংখ্য, ইউনিকোডের সংখ্যাটা আমার খেয়াল নেই, বাট মনে হয় 2 টু দি পাওয়ার 32। না আরেকটু কম, এতগুলো লাগবে না, 16।
65,537। আমি বললাম এ বি সি প্লাস সি প্লাস বি সি, সবগুলো থেকে তো সি কমন যায় নাকি, একবারে কমন নিয়ে নেই। বলে এ বি প্লাস ওয়ান প্লাস বি, ওয়ান প্লাস বি হবে ওয়ান, আর এ বি প্লাস ওয়ানও হবে ওয়ান, কারণ অর করলেই ওয়ান থাকবে, তাহলে সি এন্ড ওয়ান হবে সি। হ্যাঁ, গুড। আনসার হচ্ছে গ। ঠিক আছে। বুলিয়ান অ্যালজেব্রা সরলীকরণ করার সময় প্রথম কোনটি করতে হয়? মানে আমাদের প্রেসিডেন্সটা কি? সবার আগে নট, তারপরে এন্ড, তারপরে অর, বা আমি উল্টা করে বলছি, সবার আগে নট করতে, এটা শিওর। মানে পূরক আর কি, এই যে গ পূরক, সবার আগে পূরক করতে হয়। আর ভাগের ভাগের ব্যাপারটা আসলে বুলিয়ানে নাই, আছে কি অর এন্ড নট। সিরিয়ালটা কি নট আগে করব, তারপরে মেবি, না ভাগ নাই, ভাগ নাই, বুলিয়ান অ্যালজেব্রায় ভাগ নাই, বুলিয়ান অ্যালজেব্রা আছে। তুমি যদি সিম্বল দিয়ে ভাবো, যুগ আছে, যুগ আছে, এন্ড আছে, যুগ আছে, গুণ আছে, আর কমপ্লিমেন্ট আছে। আর তুমি যদি একদম প্রপারলি বলো, গ্রামার গ্রামার ফলো করে বলো, এটা হচ্ছে কমপ্লিমেন্ট করা যায়, এন্ড করা যায়, আর অর করা যায়, এগুলো দিয়ে বাকি সব আমরা করতে হয়। তো আমরা একটু দেখে নেই প্রেসিডেন্স, প্রেসিডেন্স অফ বুলিয়ান অপারেশন। The order of precedence priority dictates how, এখানে আসি, the standards or highest to lowest is not, then and, then or, not and or, সিরিয়ালটা মনে রাখবা আর কি। নট মানে কমপ্লিমেন্ট, পূরক। তো আমরা মনে রাখবো এটা, এই যে আমি ঠিকই লিখছি, নট এন্ড অর, ঠিক আছে। কানেক্ট, ঠিক আছে। এক্স এর মান ওয়ান হবে যখন, ওভারলাইন কি, ও এটা 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 কোড লিখছিল, এটা কনভার্ট হয় নাই, এটা আসলে এখানে রূপে আসবে, সি অর বি, এটার উপর বার দিবে, এন্ড এ অর বিসি। ওভারলাইন মানে তো মাথার উপর দিয়ে বার না, ওটাই তো হবে হওয়ার কথা, ওভারলাইন সি অর বি। তাহলে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সি অর বি বার। আমি বলবো এক্স এর মান ওয়ান হবে যখন, মাইনাস এক্স বলছে কেন, এক্স এর মান ওয়ান হবে, এটা এক্সই হবে যখন বলে হাইফান, হাইফান হাইফান, এক্স সমান সি অর বি কমপ্লিমেন্ট এন্ড এ অর বি সি, তাই না? এটা এখন বলছে এক্স এর মান ওয়ান হবে যখন, এই অপশনগুলো কোনটা? আমি চাচ্ছি ওভারঅল এখানে ওয়ান। এখন আমি যদি এটা করি, আম, দুইটা জিনিসের গুণফল কখন ওয়ান হয়? যখন দুইটাই ওয়ান হয়, আদারওয়াইজ তো ওয়ান হবে না, এটা এন্ড না অপারেশনটা, ওয়ান। তাহলে আমার এটা ওয়ান লাগবে, আমার এটা ওয়ান লাগবে, তাই বলবো সি অর বি কমপ্লিমেন্ট শুড বি ওয়ান। সি অর বি কমপ্লিমেন্ট কখন ওয়ান হবে? যখন সি অর বি জিরো হবে, তাই না? সি অর বি জিরো হতে হবে। সি অর বি কখন জিরো হবে? যখন দুইটাই জিরো হবে। তাহলে সিও জিরো, বিও জিরো, সি জিরো বি জিরো, এরকম কে আছে? এই যে আছে, সি জিরো বি জিরো আছে, এতে এটা তাহলে বাদ, সি জিরো বি ওয়ান, এটাও তাহলে বাদ। তাহলে অপশন কোনটা হইতে পারে? এই দুটার মধ্যে একটা আমরা ফার্দার আগাই, এটাও তো আমাদের ওয়ান হতে হবে, তাই না? এটাও যদি ওয়ান হতে হয়, তাহলে এ অর বি সি ইজ সাপোজ টু বি ওয়ান। তাহলে আমরা তো জানি অলরেডি সি জিরো, সি জিরো না, সি যদি জিরো হয় তাহলে বিসিও জিরো হয়ে যাচ্ছে, তাহলে এ কে মাস্ট বি ওয়ান হইতে হবে, তাহলে এ ওয়ান বি জিরো সি জিরো, আনসার হচ্ছে অপশন ডি, লজিক্যাল আনসার। তারিখ বুঝতে পারছো? ওকে, তাহলে ডান, আশা করি বুঝতে পারছো। তাওসিফ বুঝছো? গুড। কোন বুলিয়ান অ্যালজেব্রার, কোনটি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য? এ ওর ওয়ান ওয়ান, এ ওর এ এ, এটা মৌলিক কেমনে বুঝবো আমরা? সবই তো ঠিক আছে, এ ওর জিরো, এ এন জিরো জিরো, এ এন ওয়ান হচ্ছে এ, সবগুলোতে মৌলিক। আর হিসাব করলে তো এটাও যেরকম এটাও সেরকমই, ওয়ানের সাথে হিসাব আর জিরোর সাথে হিসাব, তাহলে এই সবগুলো কিন্তু সেম ক্যাটাগরির, তাহলে এটা মনে হয় হবে এ অর এ সমানে, এটাই হবে গ, কারণ বাকিগুলো তো নাম্বার ওয়ালা। So, হ্যাঁ, তাহলে আনসার হবে গ। এটাও আমরা লজিক্যালি আনসার করলাম, বুদ্ধি খাটিয়ে। বুলিয়ান সহায়ক উপপাদ্য, এক্স অর এক্স ওয়াই সমান এক্স, এটা কি ঠিক আছে? আমি যদি এক্স কমন নেই, ওয়ান অর ওয়াই হচ্ছে ওয়ান হবে, সো এক্স থাকবে, এটা ঠিক আছে। এক্স অর ওয়াই, এক্স এক্স অর এক্স ওয়াই, না এটা তো এরকম ভাবে এক্স বলার সুযোগ নাই, তাই না? এটা এক্স বলার সুযোগ নাই, এটা বাদ। এক্স অর এক্স সমান এক্স, এক আর তিন, এক আর দুই, এক্স অর এক্স কি এক্স না? তিন হইতে কি সমস্যা?
তিন তো ঠিক আছে, তো এক এক ঠিক আছে, তিন ঠিক আছে, আমার একটা তিন আমি লাগাইলাম, দুই তো ঠিক নাই। এক্স, এক্স অর এক্স এন্ড অর ওয়াই, এটা কিভাবে খালি এক্স হয়? এক্স কমন নিলাম, এক্স প্লাস ওয়াই। সরি, এক্স এক্স তো এক্স। ও হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। এক্স এক্স তো ওয়াই, এক্স এক্স তো এক্স হবে, দেন এক্স ওয়াই। এখানে এক্স কমন নিলে আমাদের ওয়ান প্লাস ওয়াই। ও, ভেরি গুড। তো এটা হবে আসলে এক্স এন্ড ওয়াই। ও সরি, এক্স এক্স এন্ড ওয়ান। ওয়ান অর ওয়াই তো ওয়ান হতে বাধ্য, ইয়েস। এক্স, গুড। তাহলে এটা সবটাই ঠিক আছে, ঘ। ওরা ভুল দেখাইছে, আমারটাও ভুল, ওদেরটাও ভুল, তার এটা ঠিক আছে, ঘ। আমি খেয়াল করি না, দুঃখিত। ঠিক আছে। এ ফলাফল হতে পারে যখন এ এটা তো এই হবে, তাই না? এ হবে। এন্ড এটা আবার কোনটা? এন তো বুঝলাম, এটা আবার গুণ চিহ্ন দিয়ে কি বোঝায়? আরে ঘই হবে না, ক। তো এটা কি বাদ? এটাকে বোঝাচ্ছে কি তাহলে তারা আসলে? এটা তো আসলে এই চিহ্নটা আসলে এক্সিস্ট, আমরা তো দেখি না, আমরা তো দেখছি খালি, আমরা তো দেখছি এইটা অর, গুণ অথবা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট এইভাবে লিখে অথবা এইভাবে লিখে। এটা কমপ্লিমেন্ট কেন হবে? এইভাবে কমপ্লিমেন্ট কে দেয়? কমপ্লিমেন্ট তো উপরে বার থাকবে, না হলে কমপ্লিমেন্ট থাকবে এইভাবে। আচ্ছা ঠিক আছে, এক আর দুই। ওয়ান ওয়ান এ যোগ করলে এ না? এ এন্ড এ তো এ, তাহলে এক আর দুই আচ্ছা ক, ঠিক আছে, মিলছে, যাও। যদি একটু আগে আমি এটাকে এন ধরে কাজ কাজ করছি আমরা একটু আগে, বা স্টিল। তারেক, কোন মন্তব্য আছে এখানে? ওয়ান অর, ওয়ান অর ওয়ান হবে। হ্যাঁ, বুলিয়ান, আচ্ছা আমি দেখিনি স্টার দিয়ে আসলে কি বোঝায়। স্টার ইন বুলিয়ান। In Boolean, the asterisk used as a wildcard or truncation operator, it allows you to search for variants of a word. না, এটা তো আমাদের পরিচিত সেই অপারেটর না, তাই না? অ্যালজেব্রা বুলিয়ান বলে তো চেনার কথা। এই যে দ্য বুলিয়ান অ্যালজেব্রা, দ্য অ্যাস্টেরিস্ক, এই যে স্টার টাইপিক্যালি রিপ্রেজেন্টস দ্য এন্ড অপারেশন। তো ঠিকই তো আছে, এন্ড। এন্ড তো দুইবার এন্ড লিখবে কেন তারা? এখানে এন লিখছে, এখানে এন লিখছে, তাহলে এটা তো আসলে সেম জিনিসই। তাহলে এক দুই তিন তো সেম জিনিসই, এ এন্ড এ যে কথা, এ এন্ড এ তো সেম কথা, তো এটা তো আমরা আগেও বলে আসছি, আমরা তো বুঝেই নিছি এটা এন হিসেবে ধরছে, সেই হিসেবে তো সবই ঠিক আছে। তো এখানে তাদের এটা হচ্ছে টাইপিং মিস্টেক, আসলে এখানে আমাদের কিছু করার নেই। বুলিয়ান যুগের কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত গেট কোনটি? বুলিয়ান যুগ কোনটা দিয়ে করি আমরা? অর দিয়ে। তো আমরা নেন দিয়েও তো করি। যুগের কাজ কি নেন দিয়ে করা যায় না? বাট স্টিল মৌলিক ভাবে কে করে? অর দিয়ে করি আমরা। অর। অর মানে কি যুগ চিহ্ন না? যুগ চিহ্ন মনে আছে তো, নাকি ভুলে গেছো? মনে আছে? ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মাধ্যমে প্রকাশ করলে কোন গেট পাওয়া যায়? হ্যাঁ, ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়? ন্যান্ড কে নট করে দিলা না, তাহলে এন্ড হয়ে যাবে না? ক্লাসে কি কনভার্সন পড়েছিলাম না? ন্যান্ড কে নট করলাম, ন্যান্ডের আগে একটা নট আছে, সেই নটকে আবার নট করে ফেললাম, নট নট কাটা, তাহলে থাকবে কি এন্ড। ওকে, ডান। আনসার হচ্ছে অপশন ক। ইনভার্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট? নট। ইনভার্টার না, ইনভার্ট করবে। খ। আরে ইনভার্ট 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 ইনভার্স করা, ইনভার্ট করা, ইনভার্ট করা। এই নট দিয়ে ইনভার্ট করি আমরা, আমরা এ পাঠালাম সেটাকে এ কমপ্লিমেন্ট বানাই দিল, ডি পাঠালাম ডি কমপ্লিমেন্ট বানাই দিল, এটার নাম হচ্ছে ইনভার্টার। তো এই ইনভার্সনে কাজ করে কে? নট গেট। আচ্ছা, মৌলিক গেট লজিক গেট কয়টা? এন্ড অর নট, তিনটা। তাহলে আমরা বলবো এই যে তিনটা, খ। কোথায় গেলাম? এই যে এখানে, খ। দুইটা, তিনটা। ডিজিটাল ইলেকট্রনিক্সের যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় কোন গেট দিয়ে? অবশ্যই ইউনিভার্সাল গেট। এটা কোনটা? নট, নর। এই যে নর। আর ঘতে দিছি এক্স, এক্স তো ইউনিভার্সাল না? নন ইউনিভার্সাল। আরেকটা ইউনিভার্সাল কে? ন্যান্ড। ন্যান্ড ইউনিভার্সাল, এই যে সার্বজনীন গেট না, যে টপিকটা এটা সার্বজনীন গেটের। এখানে কে আছে? ন্যান্ড আছে আর নর আছে। আমরা কিন্তু ক্লাসে এগুলো আলাদাভাবে দেখছি, ন্যান্ড ন্যান্ড দিয়ে কিভাবে সব বানানো যায়, নট দিয়ে কিভাবে সব বানানো যায়, এবং ওগুলো থেকে কিন্তু পরীক্ষা সিকিউ আসতে পারে। এডার এ চলে আসছি আমরা। এডার রেজিস্টার কাউন্টার, এখানে আসো। এফ সমান আর এস প্লাস আর এস সমীকরণটি কোন গেট নির্দেশ করে? এই
আর এস প্লাস আর এস কেমনে কথা হইলো এটা? চিহ্ন তো নাই এখানে। এটা যদি এইভাবে দিত আর হইলে আর এস প্রাইম, এস হইলে আর প্রাইম, তাহলে বলতাম এক্সর। আমি ধরে নিয়েছি সেটাই। আমি আন্দাজ করে তাকাই দিছি এটা। তাহলে এটা হচ্ছে আসলে তারা লিখে নাই। আমাদের এক্সর গেটের অ্যালজেব্রাটা হচ্ছে এরকম, ওয়াই সমান এ হইলে বি হতে পারবে না, অর বি হইলে এ হতে পারবে না। না, অনেক টাইপ করতে হয় এগুলো, এগুলো আসলে ওদেরকেও আসলে একটু কনসিডার করা উচিত। অনেক টাইপ করতে হয় এগুলো, আসলে এত সহজ না টাইপ করা, পেস লেগেই যায়। যে আমরা বুঝে গেলাম আনসার হচ্ছে আমাদের এক্সর, এটা হচ্ছে এ অর বি। বি, এ এন্ড এ হইলে বি হতে পারবে না, অথবা বি হইলে এ হতে পারবে না। তাহলে আমরা যদি এক্সর গেটেরটা বুঝে যাই, তাহলে আমরা কথা প্রসঙ্গে এক্স নর গেটটাও নিয়ে আসি। এক্স নর গেটটা কোনটা? এটা হচ্ছে এটা, এ এবং বি দুইটাই হবে, অথবা এ আর বি দুইটাই হবে না, দুইটাই হবে অথবা দুইটাই হবে না। এটা হচ্ছে এক্স নট, মানে জাস্ট এক্স এর উল্টা। সর্বজনীন গেট হলো ন্যান্ড গেট এবং নট গেট। এক আর তিন, এক আর তিন, আনসার হচ্ছে এক আর তিন। ডান। আসলে এখন এনকোডার ডিকোডারে চলে আসছি আমরা। একটি ডিকোডারের আউটপুট 64 পেতে হলে ইনপুট কত? এটা কিন্তু 2 এর পাওয়ারে চলে, 2 টু দি পাওয়ার, 2 টু দি পাওয়ার 6। তো 5 এ 32 না, 6 এ হচ্ছে 64, ঠিক আছে 6। ক বোঝা গেছে কিনা? এটা কিন্তু কনভার্সন, এই যে খেয়াল করো, 64টাকে তুমি 8টা তুমি বানাবা হচ্ছে 6টা কনভার্ট করে দিবা। ব্যাপারটা পুরোটাই এই যে খেয়াল করতে লেখেন। মোবাইল রাখো, এদিকে রাখো। আচ্ছা হ্যাঁ, ওকে, খেয়াল করো এখানে কি বলছে, একটি ডিকোডারের আউটপুট 64 পেতে হলে ইনপুট দিতে হবে কয়টা? ডিকোডারের আউটপুট 64। ও ঠিক আছে, ডিকোডারের ক্ষেত্রে বুঝছো তো, ডিকোডারে তো আসলে আমরা এই যে ডিকোডারের আমরা ঢুকাবো আসলে 6টা, সেটা ডিকোড করে সে 64 বানাবে। মানে এনকোডারের ক্ষেত্রে আমরা কি করি, 64টা দেই, 2 টু দি পাওয়ার 6 64, সে 6টাতে রূপান্তর করে, এটা হচ্ছে ডিকোডেড। এটা হচ্ছে ওটা হচ্ছে এনকোডেড, এটা হবে ডিকোডেড। তাহলে এখানে আমরা 6টা দিব, সে বিনিময়ে আমাকে 2 টু দি পাওয়ার 6 64টা দিয়ে দিবে, এন্ড ভাইসি ভার্সা। আমি যদি এনকোডার করি, আমি 16টা যদি ইনপুট নিয়ে আসি, ওটাকে সে কয়টাতে রূপান্তর করবে আউটপুটে? বলো, এই এদিকে বলো। 16টা যদি এনকোডারে পাঠাই ইনপুট হিসেবে, আউটপুটে কয়টা আসবে? 4টা, 2 টু দি পাওয়ার 4। হিসাবটা 2 এর পাওয়ারে চলবে। ওকে, এবিসিডি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা হলো, ইনপুট বিশিষ্ট ডিকোডারের, ডিকোডারে আমি দিছি এগুলা, আউটপুটে কে আসবে? 2টা আসবে। ডিকোডারে উল্টা না? ও সরি, 16, 2 টু দি পাওয়ার 4 16। আমি তো আবার এনকোডার ভাবছিলাম, দুঃখিত। এটা ডিকোডার যেহেতু, ডিকোডারে আছে ছোট, ডিকোডারে বড় করবে। ডিকোডারে হচ্ছে আমি পাঠাবো এগুলা, এগুলো এনকোডেড, এগুলাকে সে বড় করে দিবে। ওকে ঠিক আছে। 16 ইনপুট বিশিষ্ট, এই যে আসছে আমার পছন্দের টাইপ, এনকোডারের আউটপুট সংখ্যা কয়টা হবে? 4টা। 4 তো নাই, 2 কেমনে হবে? আন্দাজে বানাইলে হবে নাকি? এটা 4 হবে। এ মনে হয় 4 লিখে নাই, বাংলায় 4 লিখে ফেলছে আর কি। 16 ইনপুট বিশিষ্ট এনকোডের আউটপুট সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 4, তাহলে 4টা। মাথায় রাখবা, আবার বলে রাখি, এনকোডারের ক্ষেত্রে আমরা বেশি বেশি সিগন্যাল দেই, সে এটাকে এনকোড করে ছোট কম সিগন্যাল বানাবে। 8টা দিলে 3টা বানাবে, এবং সবই 2 এর পাওয়ারে চলবে। 32টা দিলে 5টা বানাবে। আর ডিকোডারের ক্ষেত্রে 5টা দিলে 32টা বানাবে, 16টা দিলে 2 টু দি পাওয়ার 16টা বানাবে। ঠিক আছে, 4টা দিলে 16টা বানাবে ডিকোডারের ক্ষেত্রে। ওকে, 5 ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি? 2 টু দি পাওয়ার 5 কত হয়? 32। ঠিক আছে কিনা? কোন বর্তনীতে, বর্তনীতে এন সংখ্যক সম্পর্ক বলতে যাচ্ছে, এন সংখ্যক ইনপুট এবং 2 টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট থাকে। কোন বর্তনীতে এন সংখ্যক ইনপুট? এটা অবশ্যই ডিকোডার। 2 টু দি পাওয়ার এন সংখ্যক, এই তো সেটাই, তো এটা হবে ডিকোডার। এনকোডারের ইনপুট হচ্ছে, এনকোডারের ইনপুট অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমেল সংখ্যা, দশমিক সংখ্যা থেকে ইনপুট দেয় না। 1 আর 3 হবে, তাই এটাকে সবই সব দিয়ে দেয় নাকি? এটাকে জানো কেউ? ক্যান উই ইনপুট decimal numbers in encoder? An encoder converts information from one format or code to another. An encoder can be used to encode the decimal. Yes, ডেসিমাল ইউজ করার সুযোগ আছে। ডেসিমাল থেকে আমরা তাকে বাইনারিতে রূপান্তর করতে পারি। ডেসিমাল নিয়ে করা যাবে, হ্যাঁ করা যাবে, তাহলে ঠিক আছে। তাহলে এনকোডার হচ্ছে যে কোনোটাকেই কনভার্ট করতে পারে। তাহলে আমরা বললাম এনকোডার ইনপুট হচ্ছে অক্টাল সংখ্যা, দশমিক সংখ্যা,
হেক্সাডেসিমাল সংখ্যা সব, তাহলে আনসার হচ্ছে খ। আসো 63 নম্বরে, কোন বর্তনী বাইনারি সংখ্যা যোগ করতে পারে? এটার নামই তো এটার, তার ঘ। কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান? হাফ এডারের দুইটা ইনপুট, দুইটা আউটপুট। ইনপুটে ঢুকে হচ্ছে এ আর বি, আউটপুটে আসবে একটা হচ্ছে এ আর বি এর সাম, একটা আসবে এ আর বি এর ক্যারি, এ এন বি। ওইটা এক্সর আসে আউটপুট হিসেবে, ওই যে যোগ করে যে আসে এক্সর, এটা হচ্ছে আউটপুটে এ এন বি আসে। তাহলে আমি কথা প্রসঙ্গে বলেই দিই, হাফ এডারের ক্ষেত্রে আমরা কি পাই? ইনপুট দিচ্ছি আমি এ আর বি, আউটপুট হিসেবে পাবো এ আর বি এর সাম। সামটা হবে এ এক্স অর বি, আর একটা হবে ক্যারি, ক্যারিটা হবে এ এন বি। ঠিক আছে, তা ইনপুট দুইটা আউটপুট দুইটা, যেটা হচ্ছে হাফ এডার। হ্যাঁ, হাফ এডার ঠিক আছে। আসো এখন 65 নাম্বারে, জিরো কোনটা? ফুল এডারে। ফুল এডারে ইনপুট ইনপুট তিনটা, আউটপুট দুইটা, কারণ এ বি এবং প্রিভিয়াস ক্যারি, ক্যারি ইনপুট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো এটাও যেহেতু জিজ্ঞেস করছে, এটাও বলে রাখি। ফুল এডারের ক্ষেত্রে আমাদের ইনপুট আসে, ফুল এডারে আমাদের ইনপুট আসে একটা হচ্ছে আমাদের রানিং সংখ্যার বিটটা এ আসবে, বি আসবে, এবং প্রিভিয়াস যে ক্যারিটা, সেই ক্যারিটা ক্যারি ইন হিসেবে ঢুকবে। তার আউটপুট কে আসে? আউটপুট হিসেবে কিন্তু সামই আসে এবং ক্যারি আসে। তাহলে প্রসঙ্গ যেহেতু তুলে বলছে, সামটা কত হয় এখানে? এ এক্সর বি এক্সর সি ইনপুট, আর আউটপুট হিসেবে কি আসবে? এ এ বি অর সি আই এন্ড এ এক্সর বি। সম্ভবত এটাই, আমি যদি ভুল না করি তো এটাই আনসার। ওটা তো আমরা থিওরিটিক্যালি পড়ছি। 0 থেকে 31 গণনা করার জন্য রিপল কাউন্টারে কয়টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে? আচ্ছা, এটা তো আমি 0 থেকে 31 গণনা করার জন্য রিপল কাউন্টারে কয়টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে? ওয়াইল্ড গ্যাস 5টা। এমনি এমনি চান্স পাইছে ভর্তি পরীক্ষায়, কারণ 0 থেকে 31 না 32টা না, 2 টু দি পাওয়ার 5 তো হবে। হিসাব ঠিক আছে না? 32টা 2 টু দি পাওয়ার 5। -293 সংখ্যক সংখ্যাটি রেজিস্টারে স্টোর করতে কমপক্ষে কয়ত বিটের প্রয়োজন হবে? -293 না, রেজিস্টারে স্টোর করতে কমপক্ষে কতগুলো বিট লাগবে? 2 টু দি পাওয়ার 8। ও, বিট লাগবে কয়টা না? 32টা। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা খেয়াল করবা, -293 না, সাইনের ব্যাপার এখানে আসবে। আচ্ছা, বুঝতে পারছি। আম, আমাদের প্রথমে দেখতে হবে 293 বাইনারিটা কত হয় সেটা। এটা তো আবার -293 আমার ডেসিমেলে লাগবে, এই জন্যই আসে নাই। -293 লিখলাম। হ্যাঁ, এখন আমরা দেখবো এটা বাইনারিতে। এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা। ও, ঠিক আছে, হয়ে গেল। মানে কয়টা বিট লাগবে, এটাই এটা সিম্পল কথা, আর কিছু না। গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম, সে কে? হ্যাঁ, সেটা ঠিক আছে, এই যে রেজিস্টার। আচ্ছা, এই যে ও, রেজিস্টার তো সবার উপরে। যে প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটা? রেজিস্টার। আমরা সার্চ করে দেখলাম, সবথেকে কাছে থাকে রেজিস্টার, তারপরে ক্যাশ, তারপরে বাকিগুলো। এবং এটা একটা সুন্দর চিত্র, এই যে ডিফারেন্ট লেভেল অফ মেমোরি। রেজিস্টার সবার সব থেকে কাছে, তারপরে ক্যাশ, তারপরে মেইন মেমোরি বলতে র্যাম বোঝাচ্ছে, তারপরে ইউএসবি ফ্ল্যাশ, ম্যাগনেটিক ডিস্ক, হার্ড ডিস্ক অথবা এসএসডি টাইপের যেগুলো আছে সেগুলো। ইয়েস। তো এই ত্রিভুজটা মনে রাখলে সিরিয়ালটা মনে থাকবে, যত উপরে তত জায়গা কম কিন্তু স্পিড বেশি, দাম বেশি, অবশ্যই দাম বেশি। গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম, এরকম মেমোরি হলো রেজিস্টার। অপশন হচ্ছে গ। রেজিস্টার ব্যবহার করা হয় 0 1 স্টোর করতে, 0 1 যোগ করতে, ডাটা শিফট করতে। রেজিস্টারের কাজ হচ্ছে সিপিইউ যা করে তার মধ্যে রেজিস্টার দিয়ে করা হয়, এই আর কি কাহিনী। এই যে হয় যে ইন এ কম্পিউটার, রেজিস্টার ইজ এ টাইনি হাই স্পিড স্টোরেজ লোকেশন উইথ দ্য সিপিইউ অর এএলইউ। এএলইউ মানে হচ্ছে, এএলইউ হচ্ছে একটা কি জানি বলে এটাকে, সামথিং এল ইউনিট, ভুলে গেলাম। আমি অনেক কিছু ভুলে গেছি। আলু আলু না, এটা এরিথমেটিক লজিক ইউনিট, এটা সম্ভবত এরকম কিছু একটা। used for holding and manipulating data and instruction during program execution. Registers are crucial for the fast operation of a CPU because they provide quick access to frequently used data and instruction, allowing the CPU to work efficiently. তো
হ্যাঁ ডিটেল আছে। এই যেখানে এটাও বলা আছে, খেয়াল করো। Registers act as temporary storage for data and instructions that the CPU needs to access quickly. They facilitate the execution of instructions by holding the data, এই যে হোল্ড করে রাখে, স্টোর করে রাখে, and addresses needed for processing. এটাই হচ্ছে তার কাজ, ডাটা স্টোর করা within the CPU, Central Processing Unit or ALU। আরে না, কে বলছে সিপিইউ হচ্ছে ওইটা, ওইটাকে সিপিইউ, পুরা বক্সকে ক্যাচিং বলে। মাদারবোর্ড আছে, মাদারবোর্ড তো সিপিইউ না। সিপিইউ হচ্ছে তোমার ইন্টেল কোর প্রসেসর, যেটা ওটাই তোমার সিপিইউ। ওটাই, হ্যাঁ ওটাই। এই যে এখানে লেখাই আছে দেখো, প্রোগ্রাম এই যে অ্যাকুমুলেটর স্টোরস দ্য রিজাল্টস অফ অ্যারিথমেটিক অপারেশন, এই যে বলছিলাম অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট বা কি জানি ইউনিট ছিল, এই স্টোরস দ্য রিজাল্টস অফ অ্যারিথমেটিক অপারেশনস, হোল্ডস দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড। আর মেমোরি অ্যাড্রেস রেজিস্টার হচ্ছে মার, হোল্ডস দ্য মেমোরি অ্যাড্রেস ফ্রম, এত কিছু জানার তো দরকার নেই আমার মনে হয়। রেজিস্টার ব্যবহার করা হয় 01 স্টোর করতে, ডাটা শিফট করতে। ঠিক আছে, 1 আর 3 ঠিক আছে, আনসার হচ্ছে গ। সো উই আর ডান উইথ নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইস। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তো এর ভিতর থেকে আশা করা যায় পরীক্ষায় প্রশ্ন কমন পড়ে যাবে। আর যেগুলোই দেখবা তুমি কোনো মতে টেকনিক ভুলে গেছো, মেইন মেথড এটা করে ফেলবা। আর একটু চিকন বুদ্ধি ইউজ করতে হবে মাঝে মধ্যে, যাতে করে আনসারটা মিলাই দেওয়া যায়। সেটা তো আমরা দেখছি ফাঁকফু করে কিছু।